আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা গত পর্বে অনেকদিন আগে শুরু করেছিলাম শাইখ হোসেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহ আল আবিদ। এই কিতাবটির একটি অংশ ব্যাখ্যা করেছিলাম। সেখানে গত পর্বে অধ্যায় বিন্যাস ছিল ইয়াযুনুনা বিল্লাহি গায়রাল হাক্কি যানাল জাহিলিয়া ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এই অংশটুকু ব্যাখ্যা করছিলাম, সেটা আমরা শেষ করেছি। দুটি আয়াত তিনি নিয়ে আসছেন। দুটি আয়াতের মধ্যে প্রথম আয়াতের ব্যাখ্যা আমরা শেষ করেছি, দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা আমরা করিনি। দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা আজকে আমরা করতে চাচ্ছি। তো শাইখ হোসেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি প্রথমে যে আয়াতটি নিয়ে এসেছেন ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যানাল জাহিলিয়া, তিনি উপরে যেটা এনেছেন আয়াতটি, এটা কোরআনে কারীমে জন সু কিভাবে হয় এটার ব্যাখ্যা আমরা গত পর বিস্তারিত করেছি। জন সু খারাপ ধারণা কিভাবে হয়, আল্লাহর উপরে খারাপ ধারণা করাটা যে কুফরি এবং শিরকের মূল কারণ, এটা গত পরে ব্যাখ্যা করেছি। ঠিক আরেকটি আয়াত তিনি নিয়ে এসেছেন, দুটি আয়াত নিয়ে আসছেন ওই অধ্যায়ে। একটি হচ্ছে প্রথম আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরান 154। এটা ব্যাখ্যা আমরা করেছি। আজকে আমরা ব্যাখ্যা করব আরেকটি আয়াতের তিনি আলোচনা করেছেন ওখানে ওই অধ্যায়ে, সূরা ফাতহের 6 নম্বর আয়াত। সেখানে তিনি যা বলেছেন সেটা আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। তিনি সেখানে বলেছেন ওয়া কাউলুহু আয-যালিমিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দাইরাতাস সাউ। তিনি যারা কাফের, তারা যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে এবং তাদের জন্য কি শাস্তি রেখেছেন আল্লাহ তাআলা, সেটা তাদের জন্য যে শাস্তির ব্যবস্থাপনা করেছেন, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারী, এরা যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, এদের যে আল্লাহ তাআলা শাস্তি দিবেন সেটা তিনি উল্লেখ করেছেন সূরা ফাতহের 6 নম্বর আয়াতে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত আয-যালিমিনা বিল্লাহি যান্নাস সাউ, যারা আল্লাহর সাথে আল্লাহর ব্যাপারে ত্রুটিপূর্ণ ধারণা নিয়ে থাকে, যে কিরকম ত্রুটিপূর্ণ ধারণা নিয়ে থাকে, ইবনে কাইয়িম এটার বিস্তারিত ব্যাখ্যা করছেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এরা আল্লাহ সম্পর্কে এই ধারণা পোষণ করে আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করবেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড যে কোনো সময় নিঃশেষ হয়ে যাবে, আমরা শুধু এদের বিরুদ্ধে লেগে থাকি। কারণ কাফের মুশরিকরা এটাই মনে করত, মুনাফিকরা এটাই মনে করত যে আল্লাহ দিন যা নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এটাকে কোনোভাবে যেন তাড়িয়ে দিতে পারে, তারা এই চিন্তা তারা থাকতো। মনে করতো যে অচিরেই এই তো কিছুদিনের জন্য উঠছে, আবার শেষ হয়ে যাবে, এরপর আমরা আমাদের পুরাতন নীতি জাহিলিয়াতের নীতি পরিচালিত করব। বর্তমান সময় অনেকেই এরকম কিছু মনে করে থাকে যে কোন সহিহ আকীদার বীজ আছে, এটা নিঃশেষ করে তারা তাদের পুরাতন জাহিলিয়াত চালু করে দিবে, এটা তারা মনে করে থাকে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে মাত্র বলেছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যে মুখ দিয়ে ফু দিয়ে নিভিয়ে ফেলবে আল্লাহর নূরকে। একে তো আল্লাহর নূর, বিশাল নূর, এই নূরকে তারা ফু দিয়ে নিভাইতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তো আল্লাহ তাআলা চান যে ইউতিম্মা নূরাহু, আল্লাহ তাআলা চান যে তার নূরকে তিনি পরিপূর্ণ করবেন, যদিও কাফেররা সেটা তাদের কাছে এটা কষ্টকর মনে হয়, অপছন্দ হয় তাদের কাছে। তো এরা এই যে ধারণা করতো যে আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করবেন না, তারা যে বিরোধিতা করে যাচ্ছে সেটাই চূড়ান্ত জয় মনে করতেছে, এবং ইসলামের বাণী একসময় মিটে যাবে, এটা সবই হচ্ছে তাদের ধারণা। এই ধারণাটি হচ্ছে খারাপ ধারণা, এটাই অন্য আয়াতে বলা হচ্ছে, এটাকেই যে জাহিলিয়াতের ধারণা, এটা হচ্ছে জাহিলিয়াতের ধারণা। অন্য আয়াতে যেটা বলা হয়েছে জাহিলি ধারণা, এটা বলা হয়েছে।
তো এই জন্য এদের শাস্তি কি? আল্লাহ আল্লাহ তাআলা এত বলছেন আলাইহিম দায়রাতুস সাউই, অর্থাৎ এই যে খারাপ ধারণা তারা পোষণ করছে, এটা চতুর্দিক থেকে তাদেরকেই এই খারাপ ধারণা ঘিরে ফেলবে, তাদের ঘিরে ফেলবে। কারণ তারা খারাপ ধারণা করার কারণে ঈমান আনবে না, ঈমানের বিরোধিতা করবে, কিন্তু ধীরে ধীরে ঈমানের আলো চতুর্দিক ছড়িয়ে পড়বে এবং তারা সীমিত হয়ে যাবে, মুনাফিকরা এবং কাফের মুশরিকরা সীমিত হয়ে যাবে, তাদেরকে নির্ধারিত হয়ে যাবে তারা কারা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলাইহিম দায়রাতুস সাউ, তাদের উপরে এটার শাস্তি আপতিত হবে, এটার শাস্তি আপতিত হবে। এখন হয়তো তখনকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় যখন আয়াত নাযিল হচ্ছে তখন সাময়িকভাবে সাথে সাথে তখন কিন্তু পরবর্তী তাই হয়েছে, মক্কা বিজয়ের পরে কাফেররা পালানোর পথ পায়নি, চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ধরা ছিল এবং তারা কোনো দিকে পালাতে পারেনি, শেষ পর্যন্ত ঈমান আনতে হয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে। এটাই হচ্ছে আলাইহিম দায়রাতুস সাউ। এটা আল্লাহ তাআলা বলছেন ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপরে ক্রোধান্বিত হয়েছেন। আমরা ঈমানদাররা বিশ্বাস করি যে ক্রোধ আল্লাহ তাআলার একটি সিফা ফাইলিয়া। আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন, তিনি যখন ইচ্ছা তখন তিনি ক্রোধান্বিত হন, যখন ইচ্ছা যার উপরে তিনি ইচ্ছা ক্রোধান্বিত হওয়ার তারপর ক্রোধান্বিত হন, আর যার উপরে তিনি খুশি হওয়ার তারপর তিনি খুশি হন এবং সন্তুষ্ট হন। এটাকে বলে সিফা ফাইলিয়া। এটা অস্বীকার কেউ করে না, শুধুমাত্র যারা তাওতিল, যারা আশারি মাতুরিদি এবং যারা মুতাজিলা, এরা শুধুমাত্র এই আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করে। তারা বলে যে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন না, এবং তাদের মধ্যে কেউ কেউ অর্থ করে যে আল্লাহ ক্রোধান্বিত অর্থ না, অর্থ হচ্ছে আল্লাহ প্রতিশোধ নেবেন। এই জন্য দেখবেন আপনারা বাংলা ভাষার অনুবাদের মধ্যে অনেকেই গাদিবাল্লাহু আলাইহিম অনুবাদ করবে, দেখবেন যে আল্লাহ তাআলা তাদের প্রতিশোধ নেবেন। তো অর্থাৎ তিনি ফেল হিসাবে নিচ্ছে, আল্লাহ তাআলা রাগ হিসাবে তারা নিতে চায় না, এটা কর্ম হিসাবে নিতে চাচ্ছে প্রতিশোধ নেওয়া, কিন্তু রাগ হিসাবে নিতে চাচ্ছে না। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে প্রতিশোধ বলতে কি বুঝাচ্ছেন। যদি বলে যে প্রতিশোধ বলতে বুঝাচ্ছি যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, তাহলে এটা শাস্তি আল্লাহ তাআলা একবার তো বলছে গাদিবাল্লাহু আলাইহিম, তো আল্লাহ তাআলা আলাইহিম দায়রাতুস সাউ, ইউআযিবু বলছে আযাব দিবেন, আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইউআযিবু আল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত আয-যামিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দায়রাতুস সাউ, এত কিছু বলছেন আযাবের কথা। তারপর ওয়া গাদিবাল্লাহু আলাইহিম আবার বলছেন, এর অর্থ এটা এক নয়, কখনো এক হতে পারে না, কিন্তু তারা সবটাকে একই জিনিস মনে করে। অথচ একই জিনিস মনে করার কোনো কারণ নাই, কারণ দুইটা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলার দুইটা গুণ, শাস্তি দিবেন এটা তার কর্ম, তার একটি গুণ, শাস্তি দিবেন তিনি এটা তার কর্ম। কিন্তু গাদিবাল্লাহু আলাইহিম, গজব হওয়া, এটা রাগান্বিত হওয়া, ক্রোধান্বিত হওয়া, এটা তার একটা কর্মগত গুণ, এটাকে স্বীকৃতি দিতে হবে। তারা এটা স্বীকৃতি কেন দেয় না? তারা বলে যে আল্লাহ তাআলা শাস্তির ইচ্ছা করেছেন, ইচ্ছার দিকে চলে যায় সরাসরি। কেউ কেউ বলে যে প্রতিশোধ নেবেন, কেউ বলে ইচ্ছা করবেন। ইচ্ছা তো ওরা স্বীকার করে, 7টি তাদের যে গুণ স্বীকার করে, এর মধ্যে একটি হচ্ছে ইচ্ছা করা। তো তারা বলছে শাস্তির ইচ্ছা করবেন, কিন্তু শাস্তি দিবেন বলে না, শাস্তি দিবেন বলে, অথবা শাস্তির ইচ্ছা করবেন, কিন্তু ক্রোধান্বিত হয়েছে বলে না। কেন তারা ক্রোধান্বিত বলে না জানতে হবে আমাদেরকে। তারা এই জন্য বলে না, তারা বলে যে ক্রোধ অর্থ হচ্ছে যে অন্তর জ্বলে যাওয়া, কাউকে শাস্তি দেওয়ার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে ব্যথা মারার জন্য অন্তরের মধ্যে রক্ত টকবক করা, তো এইটা তো আল্লাহর জন্য হতে পারে না। তো বলে যে কিভাবে তারা বলে যে অন্তর করা, কোন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্রোধ হচ্ছে একটি কয়লা, যা অন্তরের মধ্যে শয়তান, বনি আদমের অন্তরের মধ্যে শয়তান রাখে, যার কারণে সে ক্রোধান্বিত হয়, কাউকে আঘাত করে, কাউকে আক্রমণ করে, কারোর বিরুদ্ধে বেহুদা কথা বলতে থাকে। এইটা একটা হাদিস, এটা কিন্তু হাদিস যে একটি কয়লা যা বনি আদমের অন্তরে শয়তান প্রবিষ্ট করায়। এখানে সমস্যা হচ্ছে একটাই, তারা বান্দার ক্রোধকে, আল্লাহর ক্রোধকে বান্দার ক্রোধের উপরে তারা কিয়াস করতেছে। অথচ তাদেরকে বলা হবে যে না, আল্লাহ তাআলা অবশ্যই ক্রোধান্বিত হন। আল্লাহ তাআলার ক্রোধ এটা আমাদের সৃষ্টির কারো ক্রোধের মতো নয়। সৃষ্টির ক্রোধান্বিত হলে অন্তরের ভিতরে কয়লা, যেটা শয়তান ঢেলে দেয়, যেটার বনি আদমের অন্তরের ভিতরে শয়তান যে কয়লা ঢেলে দেয়, এটা ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ। তো এইটা বনি আদমের, কিন্তু আল্লাহটার জন্য একই নাম হলো, একই অবস্থান হওয়া জরুরি না। কারণ প্রত্যেকটি গুণ তার যার গুণ তার অবস্থা অনুসারে হয়ে থাকে।
তার অবস্থা অনুসারে হয়ে থাকে। মাছের হাত, মাছের পা, মানুষের হাত মানুষের পা একরকম না, যদি হাত পা বলা হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে অনুরূপভাবে গরুর পা মানুষের পা একরকম না, যদিও আমরা দুইটাকে পা বলি। তাহলে যেহেতু সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে পার্থক্য, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য সবাই ধরতে পারে, সবাই বোঝা উচিত যে অবশ্যই তিনি ক্রোধান্বিত হন, তবে এই ক্রোধ আমাদের কারো ক্রোধের মতো নয়। আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন, তিনি আমাদের কারো ক্রোধান্বিত হওয়ার মতো নয়। আমাদের অন্তরে শয়তান যে জ্বলন্ত অঙ্গার ঢেলে দেয়, যার কারণে আমরা ক্রোধান্বিত হই, এটা শুধুমাত্র বনি আদমের জন্য, এটা আল্লাহ তাআলার জন্য নিয়ে অর্থ হচ্ছে আমরা আগে তাসবিহ দিয়েছি, তারপর তাআতিল করেছি। আগে মানুষের সাথে, সৃষ্টির সাথে সেটাকে তুলনা করেছি, তারপর সেটাকে অস্বীকার করেছি। এই জন্য কখনো এটাকে এই আয়াত এটা থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর সাথে বান্দার সামঞ্জস্য বিধান করা এটা জায়েজ নেই, যদিও না শব্দ একটাই আসছে। যেমন আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, তার সত্তার ব্যাপারে তিনি তোমাদেরকে ভয় দেখাচ্ছেন। তো আল্লাহ তাআলার তিনিও সত্তা, আবার আমরাও সত্তা, তাই বলে সত্তা তো একরকম না, কখনো না। হ্যাঁ, তো আল্লাহ তাআলা প্রত্যেকটি গুণের ব্যাপারে আমাদের এটাই ধারণা থাকা উচিত, এটাই বিশ্বাস থাকা উচিত, দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলার গুণগুলো স্রষ্টার উপযোগী আর সৃষ্টির গুণগুলো সৃষ্টির উপযোগী। নাম এক হলো, কাজ কখনো একরকম হতে পারে না, একরকম না, বরং প্রত্যেক গুণ তার যার গুণ তার মতো করে সেই গুণটা নির্ধারিত হবে। তো এখানেও অবশ্যই আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা অবশ্যই ক্রোধান্বিত হন, এটা বিশ্বাস করতে হবে। এটা আল্লাহ তাআলার সিফাত ফেলিয়া বা কর্মগত গুণ, যেটা তিনি যখন ইচ্ছা তখন তিনি সেটা বাস্তবায়ন করেন। আল্লাহ তাআলা হাসরের দিন ক্রোধান্বিত হবেন, কেউ কথা বলার সাহস করবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইহুদিদের উপরে ক্রোধান্বিত হয়েছেন, কোরআনে বলেছেন গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম, আল্লাহ তাদেরকে লানত করেছেন। এবং আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন কোন ব্যক্তির কর্মকাণ্ডের উপর ভিত্তি করে, কোনো কিছু কর্মকাণ্ডের ভিত্তি করে তিনি ক্রোধান্বিত হন। সেই ক্রোধ অবশ্যই সেই ক্রোধ মানুষের ক্রোধ বা সৃষ্টির কারো ক্রোধের মতো হতে হবে, এটা জরুরি না। তাহলে অর্থ হচ্ছে যে অবশ্যই তিনি ক্রোধান্বিত হন, আল্লাহর জন্য ক্রোধ সিফাতটি সাব্যস্ত করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা তিনি লাইসা কামিসলিহি শাই, তিনি কারো মতো নয়। তো ক্রোধটা তিনি যেমন কারো মতো নন, তার ক্রোধটা কারো মতো নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ক্রোধ যেমন সাব্যস্ত করেছেন একটি গুণ, তেমনি ভাবে তিনি ইন্তেকাম আলাদা গুণ, এটা একরকম না। হ্যাঁ, আলাদা একই জায়গাতে তিনি আল্লাহ তাআলা দুটো উল্লেখ করেছেন। যেমন আমরা দেখতে পাই সূরা যুখরুফের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফালাম্মা আসাফুনা ইন্তাকামনা মিনহুম, যখন তারা আমাকে ক্রোধান্বিত করলো তখন আমি তাদের প্রতিশোধ নিলাম। দেখছেন, দুটো গুণ একসাথে আসছে। তো যারা বলে, বিশেষ করে আশারি মাতুরিদিয়ারা, তারা বলে যে ক্রোধান্বিত অর্থ প্রতিশোধ নেওয়া, তারা এই আয়াতে কি অনুবাদ করবে? প্রথম অংশ অনুবাদ করলে তারা আল্লাহ অতঃপর যখন তারা আমাকে প্রতিশোধ করলো, আমি তো এটা হতে পারে, কখনো হতে পারে না। আসাফুনা অর্থ আগদাবুনা, যখন তারা আমাকে ক্রোধান্বিত করলো তখনই আমি তাদের উপর প্রতিশোধ নিলাম। তো একই আয়াতে সূরা যুখরুফের ৫৫ নম্বর আয়াতে দুইটা গুণ এখানে উল্লেখ করা হয়েছে। এখানে তারা আর কোনো তাফসীর করতে পারবে না। এটা হচ্ছে যে তারা এখানে তারা হয়তো বলতে পারে যে ভুল, এটাও বলা ভুল। তারা হয়তো বলতে পারে যে ক্রোধ অর্থ হচ্ছে প্রতিশোধ নেয়া, ক্রোধ অর্থ হচ্ছে প্রতিশোধের ইচ্ছা করা, কিন্তু একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা গুণ উল্লেখ করেছে, সেখানে আর কোন রকম তাওয়িল চলে না। এরা কারণ হচ্ছে এটাই, তাদের আসলে ভুলের উপর আছে। কখনো ক্রোধ অর্থ প্রতিশোধ নেওয়া নয়, কখনো হচ্ছে ক্রোধ অর্থ প্রতিশোধের ইচ্ছা করা নয়। ক্রোধ অর্থ ক্রোধই, এবং সেটা আল্লাহর জন্য যেভাবে প্রযোজ্য সেভাবে সাব্যস্ত করতে হবে। নতুন করে আল্লাহ তাআলার জন্য দুই তিনটা সিফাতকে, সবগুলো সিফাতকে একরকম করে ফেলা, এটা কখনো ঠিক না। যেমন আমরা জানি যে তারা কি করে, আশারে মাতুরিদিয়ারা সবসময় যে কোনো আল্লাহ সিফাত হইলে এটা সাথে একটা কুদরত লাগাই দিবেন। যেমন কুদরতি হাত, তার কুদরতি পা, তার কুদরতি, কেন এটা তাদের যেহেতু কুদরত আল্লাহ সাব্যস্ত করে, এই জন্য কুদরতটা লাগাই দিয়ে মনে করে বেঁচে গেল না, কখনো নয়। কুদরত একটা সিফাত, হাত আর একটা সিফাত। কুদরত হচ্ছে তার জাতি সিফাত, হাতও তার জাতি সিফাত, আবার ক্রোধ সেটাও তার সিফাত, ফেলি সিফাত, যখন ইচ্ছা তখন তিনি সেটা করেন। তো ইরাদা একটা তার আলাদা সিফাত। তো সমস্ত সিফাতকে একটা বানিয়ে ফেলার এই যে একটা ভুল কাজ তারা এটা করে থাকে। এই জন্য আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে আল্লাহ তাআলা অবশ্যই ক্রোধান্বিত হন।
আল্লাহ তাআলা যখন ক্রোধান্বিত হন তখন তিনি ধ্বংস করেছেন সামুদ এবং শুআয়ব, কওম শুআয়ব, এদেরকে আল্লাহ তাআলা মাদিয়ান এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন যখন ক্রোধান্বিত হয়েছেন। আল্লাহ তাআলা এটা বলেছেন ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, যখন এই গোষ্ঠীগুলো, এই কাফের গোষ্ঠীগুলো আমাকে ক্রোধান্বিত করলো, আমাদেরকে আল্লাহ বলছেন আমাদের ক্রোধান্বিত করলো, তখন আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম। তো দুটি গুণই এই আয়াতের ভিতরে উল্লেখ আছে। সুতরাং এখানে কোন রকমের তাইলাত কারো চলছে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাহুম, আল্লাহ তাদেরকে লানত করেছেন, অর্থাৎ তাদেরকে রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন। কারণ কাফের মুশরিকরা আল্লাহর রহমত পাবে না। দুনিয়ার বুকে যেটা পাচ্ছে এটা তার রহমান গুণের কারণে পাচ্ছে, রাহিম গুণের কারণে। আখিরাতে তাদেরকে কোনো কিছুই আল্লাহ তাআলা দিবেন না। আর দুনিয়াতে তাদেরকে রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন, কারণ রহমতের মূল রহমত হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। এই রহমতের উপরে আর কোনো রহমত নেই। এইটা যেহেতু তারা পায়নি, সুতরাং তারা রহমত থেকে দূরে সরে গেছে এবং তাদের উপর শাস্তি আসবে, মানুষের দেয়া শাস্তি অথবা আল্লাহর উপর থেকে দেয়া শাস্তি। আর যদি দুনিয়াতে কোন রকম বেঁচেও যায়, আখিরাতে তাদের শাস্তি অনিবার্য, সেখানে তাদের শাস্তি হবেই। এই জন্য আল্লাহ তাআলা এরপরে বলছেন ও আ'আদ্দা লাহুম জাহান্নামা, রহমত থেকে দূরে সরিয়েছেন, ঈমান তারা পাবে না, আর তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। কারণ দুনিয়াতে হয়তো কোনো কাফের বাড়াবাড়ি করবে, বাড়াবাড়ি করবে, অহংকার করবে, মানুষকে ইমানদারদের উপর নিজেকে জয়ী দেখবে এবং নিজেকে ইমানদার উপর আক্রমণ করবে, ব্যথা দিবে, কষ্ট দিবে। কিন্তু একটা সময় আসবে, মৃত্যু হবে, তার মৃত্যুর পরে তখন থেকে তার জাহান্নামে যাওয়ার নির্ধারিত হয়ে যাবে এবং আল্লাহ তাআলা জাহান্নাম তার জন্য রেখে দিয়েছেন, জাহান্নাম তার জন্য নির্ধারণ করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া'আদ্দা লাহুম জাহান্নামা ওয়া সাআত মাসীরা, আর সেই জাহান্নাম হচ্ছে যাওয়ার জায়গা হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। যেখানে যাওয়ার জায়গা, মাসীর অর্থ হলো যেখানে কোনো কিছু হয়ে যেটা হয়, তো এখানে অর্থ হচ্ছে যাওয়ার জায়গা, ঠিকানা বলা হচ্ছে যে যেখানে যায় সেই জাহান্নাম হচ্ছে যাওয়ার জায়গা হিসেবে খুবই নিকৃষ্ট জায়গা। এটা আল্লাহ তাআলা বলেছেন। তো এটা কাদের জন্য? যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। এটা হচ্ছে আমাদের মূল কথা। আল্লাহ তাআলা সম্পর্কে যারা খারাপ ধারণা পোষণ করে তাদের একটি আয়াত আমরা ইতিপূর্বে বলেছি। পরবর্তী আয়াতের আজকের যে আয়াতটা আমরা পাইলাম সূরা ফাতহের 6 নম্বর আয়াত, সেখানে আমরা দেখতে পাইলাম যে আল্লাহ তাআলা যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, আল্লাহ তাআলা তাদের উপর তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন বলছেন। সেই শাস্তি দুনিয়াতেও ইমানদারদের হাতে কখনো হয়, কখনো আখিরাতে আল্লাহ তাআলা দিবেন। আর আল্লাহ তাআলা শাস্তির বাইরেও যে শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছে হচ্ছে ঈমান থেকে তাদেরকে, যারাই জাহেলিয়ত ধারণা পোষণ করবে আল্লাহ সম্পর্কে, আল্লাহ ধারণা কি আল্লাহ তার ঈমানদারদের সাহায্য করবেন না, তাওহীদের সাহায্য করবেন না, মুওয়াহিদদের সাহায্য করবেন না, রাসূলদের সাহায্য করবেন না, এটা তারা ধারণা করে বসে আছে। এটা হচ্ছে সম্পূর্ণরূপে জাহেলি ধারণা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ তাআলা লিখে নিয়েছেন তার কাছে যে তিনি অবশ্যই সাহায্য করবেন, যে সাহায্য প্রাপ্ত হবে, জয়ী হবে তিনি এবং তার রাসূলরা। এবং আল্লাহ তাআলা বলেছেন যে মান কানা ইয়াযুন্নু আল্লা ইয়ানসুরাহুল্লাহ, যারা মনে করে যে আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করবেন না, তারা যেন আকাশের দিকে উঠে এবং সেখানে রশি লাগে, সে কেটে দিয়ে পরে মরে। আল্লাহ তাআলা বলেছেন যে তার ষড়যন্ত্র যে চলে গেছে, তার কি পরিণতি ডেকে আনে সে দেখুক। অর্থাৎ আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। কিন্তু মুনাফিক নারী পুরুষ, মুশরিক নারী পুরুষ, এরা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে থাকে। এই জন্য এই খারাপ ধারণার পরিণতি হচ্ছে তাদের উপরে আবর্তিত হবে, খারাপ ধারণার পরিণতি তাদের উপরে হবে এবং আল্লাহ তাআলা তাদের উপরে ক্রোধান্বিত হবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে লানত করবেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে লানত, আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে দেবেন। আর সর্বশেষ জাহান্নাম হবে তাদের সর্বশেষ ঠিকানা। জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, জাহান্নাম তাদের জন্য প্রস্তুত ঠিকানা, শেষ ঠিকানা। একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এদেরকে কয়েকটি আযাবের কথা বলেছেন যারা খারাপ ধারণা পোষণ করে। প্রথম আযাব হচ্ছে যে তাদের উপরে সেটা উল্টা ফিরে তাদের দিকে যাবে, ধারণার প্রতিফল তাদের উপর পড়বে। দ্বিতীয় শাস্তি হচ্ছে যে তাদের উপর আল্লাহ ক্রোধান্বিত হবেন। তৃতীয় শাস্তি হচ্ছে যে তাদেরকে আল্লাহ তাআলা রহমত থেকে দূরে সরিয়ে দিবেন। চতুর্থ শাস্তি হচ্ছে আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। পঞ্চম শাস্তি হচ্ছে যে আল্লাহ তাআলার এই জাহান্নাম পরিণাম হিসাবে অত্যন্ত মারাত্মক ক্ষতি ডেকে আনবে, মারাত্মক, অর্থাৎ সেটা নিকৃষ্টতম একটি জায়গা যেখানে অবস্থানের কোনো সুযোগ নেই। এই 5টি জিনিস আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। এই জন্য আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণের বিষয়টি অত্যন্ত
মারাত্মক একটি মারাত্মক গুনার কাম। এই জন্য শেখ হুসাইন মাহমুদ্দিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এই অধ্যায় বিন্যাস করেছেন। তো তিনি এরপরে শেখ হুসাইন মাহমুদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির একটি ইবারত নিয়ে এসেছেন। আমরা সেটা পড়ব এবং সেটা অর্থ বুঝবো। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন শেখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়ার ছাত্র। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন ইবনে তাইমিয়ার ছাত্র, এবং এমন ছাত্র, এটাকে বলা হয় শাগিরদ রশিদ বা অত্যন্ত প্রিয় ছাত্র, যিনি তার ইলমকে তার কথা দিয়ে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বিদ্যাকে তার বক্তব্য দিয়ে বিভিন্ন ভাবে তিনি ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে। তিনি হচ্ছেন সেই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, সূরা প্রথম আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন এটা যে প্রথম আয়াতের ব্যাখ্যায় বলছেন যে যারা মনে করে ফুসসিরা হাযান, এই ধারণা হচ্ছে এটা যে তারা মনে করে থাকে আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করবেন না, রাসূলের কর্মকাণ্ড অচিরেই সব বিনষ্ট হয়ে যাবে, রাসূল যা যা করেছেন কোনটাই আর থাকবে না। এবং তারা কেউ আরেকটা ব্যাখ্যা কি করেছেন যে যারা মনে করে থাকে যে রাসূলের যে সমস্ত বিপদ আপদ হয়েছে তারা আল্লাহ তাআলার তাকদীর নির্ধারণ অনুসারে হয় নাই, আল্লাহ তাআলার হিকমত অনুসারে হয় নাই, এটা তারা কেউ মনে করে থাকে। অর্থাৎ তাকদীরকে অস্বীকারী তাদের বিরুদ্ধে এটা হতে পারে। যারা মনে করে যে তাকদীর নাই, আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করেননি, তাদের জন্য এই শাস্তি। দুইটা অর্থ তাহলে দেখা গেছে যে এখানে যে খারাপ ধারণা, দুইটা ধারণা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে আল্লাহ তার নবীকে এবং ইমানদারদের সাহায্য করবেন না, এটা একটা ধারণা। আরেকটা ধারণা তাদের এটা ছিল যে আল্লাহ তাআলা কোনো কিছু নির্ধারণ করেননি, তাকদীর নির্ধারণ করেননি, এবং তাকদীর উপরেই তারা যা যা পাচ্ছে, যা ভালো মন্দ যা কিছু হচ্ছে সেটা তাকদীর, নির্ধারিত তাকদীর, তারা সেটা বিশ্বাস করতো না। এই দুটাই কেউ তাফসীর করেছেন। দুইটাই তাফসীরই তাদের জন্য যথাযথভাবে প্রযোজ্য, কারণ তারা দুইটাই করে থাকে। তারা হিকমতকে অস্বীকার করে একদিক থেকে তাকদীরকে অস্বীকার করে। আল্লাহ তাআলা কেন কিছুদিনের জন্য কখনো কখনো ইমানদারদের কষ্ট দেন, ইমানদারদের কষ্ট হতে দেন, ইমানদারদের উপর বিপদ হতে দেন, সেই হিকমতটা তারা অস্বীকার করত। আবার সাথে সাথে তাকদীরকেও তারা অস্বীকার করত। অনুভব তারা অস্বীকার করতো এটাও যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডকে পূর্ণ হতে দিবেন না, আল্লাহর দ্বীনকে তারা গালেব হতে দিবেন না, অন্যান্য দ্বীনের উপরে গালেব দিবেন না, এটা তারা মনে করত। তো এইটা হচ্ছে খারাপ ধারণা। তাহলে আমরা দেখতে পেলাম খারাপ ধারণা বলতে যা বুঝাইছে তিনটা জিনিস হয়ে গেছে এখন। একটা হচ্ছে আল্লাহ তাআলার কর্মকাণ্ডে হিকমত যারা অস্বীকার করে, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার তিনি তাকদীর নির্ধারণ করেন এটা যারা বলে, আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার এই দ্বীনকে পরিপূর্ণ করবেন না, এই দ্বীনকে অন্য কাফেরদের উপরে শ্রেষ্ঠত্ব দিবেন না। এই তিনটি জিনিস এখানে একই আয়াতের ভিতরে অর্থ হতে পারে বলে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এবং তিনি বলেছেন হাদা হুয়া যান্নুস-সাউ, যে এটাই হচ্ছে যান্নুস-সাউ, এটা হচ্ছে খারাপ ধারণা। এটা কারা করতো? এটা মুনাফিক, মুশরিক, এরা এই ধারণা পোষণ করত, যেটা সূরা ফাতহের মধ্যে 6 নম্বর আয়াতে যেটা বর্ণনা করা হয়েছে। তো এটা খারাপ ধারণা কেন হলো? এই জন্য খারাপ ধারণা এটা তিনি বলছেন যে লিআন্নাহু যান্নুন গায়রু মা ইয়ালিকু বি সুবহানাহু, এই তিনটি জিনিসে তারা যে ধারণা করছে এটা আল্লাহর সাথে উপযুক্ত ধারণা নয়। আর যেটা আল্লাহর সাথে উপযুক্ত ধারণা নয় এটা অবশ্যই খারাপ ধারণা, এটাই জাহেলি ধারণা, এটা হচ্ছে সবচেয়ে নিন্দনীয় ধারণা। অনেক মানুষই হঠাৎ করে খারাপ ধারণা পোষণ করার কারণেই ঈমান হারা হয়ে যায়, খারাপ ধারণা পোষণ করার কারণে আত্মহত্যা করে, খারাপ ধারণা পোষণ করার কারণে মানুষ আল্লাহকে গালি দেয় বা বিভিন্ন ঈমানদারদেরকে খারাপভাবে চিত্রায়িত করে। খারাপ ধারণা পোষণ করার কারণেই তারা দ্বীন থেকে দূরে সরে যায়, মনে করে যে এই দ্বীনের কারণে তার ক্ষতি হয়ে গেল, নাউযুবিল্লাহ। এই জন্য এটা অবশ্যই এই খারাপ ধারণা পোষণ করার বিরুদ্ধে আল্লাহ তাআলা কি শাস্তি তা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আর এটা এই জন্য খারাপ ধারণা এই কারণে যে আল্লাহ তাআলা হিকমত বিরোধী কথা তারা বলছে, যারা আল্লাহ তাআলার তাদের দৃষ্টিতে যে তারা আল্লাহর হিকমত অস্বীকার করছে, আল্লাহ তাআলার যে প্রজ্ঞা, যে আল্লাহ তাআলা কি জন্য কি করছেন এটাকে অস্বীকার করছে, বরং তারা বুঝতে পারেনি আল্লাহ তাআলা কেন করছে, না বুঝেই আল্লাহ তাআলার হিকমত নাই বলে দিয়েছে। এক অনুভাবে এটা আল্লাহ তাআলার সত্য ওয়াদার বিরোধী কাজ তারা করছে, এই জন্য অবশ্যই এটা খারাপ ধারণা। সুতরাং যে ব্যক্তি মনে করে যে সবসময় বাতিল হকের উপরে সবসময় প্রাধান্য পাবে,
যেমন বর্তমান বিশ্বে বাতিল মুসলিমদের উপরে ছেয়ে আছে, সবসময় অক্ষয় অবস্থা থাকবে, কোনোদিন আর পরিবর্তন হবে না সেটা, এবং এর কারণে হক নষ্ট হয়ে যাবে। যেহেতু হক নষ্ট হয়ে যাবে, আমরা আগে থেকে গিয়ে বাতিলের সাথে আঁতাত করে ফেলি, যেমনভাবে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগুলি করে থাকে, বাতিলের সাথে আঁতাত করে মুসলিমদের ইমানি যে সমস্ত কর্ম সবগুলি পরিবর্তন করে দিচ্ছে। দিন দিন আমাদের শরিয়া বিরোধী কর্মকাণ্ড তারা চালু করছে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালু করছে, এবং তাদের যে সমস্ত কথা সেগুলো চালু করছে কি জন্য? যে ওইটা একসময় চলে যাবে। তারা এখনো মনে করে যে ইসলামী শরিয়ত বলতে কোনো কিছু থাকবে না। তারা এই জন্য পাশ্চাত্যের নীতি, তাদের বাণী, তাদের যে সমস্ত বিধান সেগুলো চালু করে দিচ্ছে। এ সবই হচ্ছে খারাপ ধারণা থেকে। তারা খারাপ ধারণা পোষণ করে, কারণ মনে করছে যে বাতিল সবকিছু ছেড়ে যাবে, ইউরোপ আমেরিকান সভ্যতা সবকিছুর উপর দিয়ে দিবে তারা। সেই জন্য তারা খারাপ ধারণা পোষণ করতেছে, এই জন্য তারা আগে গিয়ে তাদের সাথে আঁতাত করে ফেলেছে। এসবই হচ্ছে মুশরিক এবং মুনাফিকদের কর্মকাণ্ড, মুশরিক নারী পুরুষ, মুনাফিক নারী পুরুষদের কর্মকাণ্ড। এইটা সবই হচ্ছে খারাপ ধারণার পরিণতি, তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণার পরিণতি। এই তারা মনে করছে যে আর কোনোদিন আল্লাহ শরীয়ত আসবে না, আর কোনদিন আল্লাহ শরীয়ত বাস্তবায়িত হবে না, আর কোনোদিন আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা যাবে না। এই জন্য আগে থেকেই তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে, সবই হচ্ছে খারাপ ধারণার পরিণতি। এটা হচ্ছে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহির কথা। তিনি আরো বলছেন যে তারা খারাপ ধারণার পরিণতির কারণেই তারা বিশ্বাস করছে, এইটা বিশ্বাস করতেছে যে আল্লাহ তাআলা তার এই সৃষ্টির উপরে তার ফয়সালা এবং তার তাকদীর চূড়ান্ত নির্ধারণের বাইরে কোনো কিছু পরিচালিত হয়। অর্থাৎ তারা মনে করতেছে আল্লাহ তাআলার ফয়সালার বাইরে বোধহয় কোনো কিছু সংঘটিত হতে পারে। তারা মনে হচ্ছে কাফেররা যা যা করবে সবই সংঘটিত হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোনো ফয়সালা নেই, আল্লাহ তাআলার ফয়সালা থাকলে এটা কেন হচ্ছে না ইত্যাদি। কিন্তু তারা জানে না যে আল হারবু সিজাল, যুদ্ধ এটা কখনো 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 এদিক লাভ জয়লাভ করে, ওদিক জয়লাভ করে। এর মাধ্যমে আল্লাহ তাআলা শহীদ গ্রহণ করেন। আল্লাহ দিনের জন্য যারা দায়ী আল্লাহ, যারা স্থির থাকবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। আর যারা ইমানে দুর্বল এবং যারা ইমান অথবা মুনাফিক তাদেরকে আল্লাহ তাআলা আযাব করে দিবেন। এটা তারা বুঝতে পারে না, বুঝে তারা বলে থাকে যে কোনো কিছু যে হচ্ছে দুনিয়ার বুকে, এগুলি আল্লাহ তাকদীর অনুসারে হচ্ছে না, এবং মানুষ নিজের ভাগ্য নিজে রচনা করতেছে না, এই জাতীয় কথাবার্তা বলে থাকে। এগুলি সবই হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা, তারা তাকদীরকে অস্বীকার করে থাকে। অনুরূপভাবে তারা খারাপ ধারণা পোষণ করার কারণে মনে করে যে আল্লাহ তাআলার তিনি যে নির্ধারণ করেছেন তার নির্ধারণের মধ্যে এমন কোন হিকমত থাকতে পারে যা আল্লাহ প্রশংসা করা যেতে পারে, এটা তারা অস্বীকার করে থাকেন। অর্থাৎ আল্লাহ তাআলা যা যা তাকদীর নির্ধারণ করেছেন এগুলো সবগুলো যে আল্লাহ তাআলার ইচ্ছা এবং সেটা যে প্রশংসনীয়, এটা তারা মানে না। এবং তাদের কাছে মনে হয় যে তাকদীর নির্ধারণ হলেও এটা কোনো হিকমত নাই। প্রথমে তাকদীর নির্ধারণ করে না, যে কোনো হিকমত নাই, তারা অস্বীকার করে যে আল্লাহ তাআলার যে যুদ্ধ বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজে মুসলিমরা যেভাবে অপদস্থ হচ্ছে, পরাজয় বরণ করতেছে এবং তাদের যে কষ্ট হচ্ছে, এটা যে কোনো একটা বড় ধরনের হিকমতের অধীন, এটা তারা স্বীকার করে না। বরং এটা মনে করে তারা যে এটা শুধুমাত্র একটা ইচ্ছা আল্লাহর, এখানে কোনো হিকমত নাই। এই জন্য অনেক মানুষের মনে এই ধারণা পোষণ করে থাকে যে আল্লাহ তাআলা তাহলে এটা করলেন কেন, এটা করলেন কেন, এটা করলেন কেন। কিন্তু এটা যে একটা হিকমত করেছেন, এটা যে একটা তার হিকমতের দাবি অনুসারে তিনি করেছেন, এবং সেটা আপনাকে জানাতে তিনি যে বাধ্য নন, এটা তারা ভুলে যায়। তাদের মাথায় আসে না, তখন বলে যে আল্লাহ ইচ্ছা অনুসারে করছে, আমি কি করবো? আল্লাহর ইচ্ছার মধ্যে কোনো হিকমত নাই যারা বলে থাকে, এরা হচ্ছে আশারি গ্রুপ। তারা বলে থাকে আল্লাহর কর্মকাণ্ডে কোনো হিকমত নাই। কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা মনে করে থাকে অবশ্যই আল্লাহর কর্মকাণ্ডে হিকমত রয়েছে, আল্লাহর কর্মকাণ্ডে হিকমত রয়েছে, এবং সেটা আমাদের বুঝে আসা জরুরি নয়। আর মুতাজিলা তারা আরো মারাত্মক অবস্থায় চলে যায়। তারা বলে যে আল্লাহর কর্মকাণ্ডে হিকমত থাকা বাধ্যতামূলক, আমাদের জানা বাধ্যতামূলক, মানে এরকম অবস্থায় চলে যায়। এবং তারা শুধু গরজ খোঁজে, উদ্দেশ্য খোঁজে। এটা হচ্ছে যারা তথাকথিত যারা বেশি বিবেকবাদী, তারা যুক্তিবাদী, তারা এগুলি করে থাকে। কিন্তু ইমানদার বিশ্বাস করে যে আল্লাহ তাআলা প্রত্যেকটি কর্মের মধ্যে হিকমত রয়েছে। আমরা যে কষ্ট পাচ্ছি কাফেরদের হাতে, বা যুগ যুগ ধরে ইমানদাররা কাফেরদের হাতে কষ্ট পেয়েছে, এর মধ্যে একটা হিকমত রয়েছে, সেটা আমাদের কখনো জানা যায়, কখনো আমরা জানতে পারি না, কিন্তু হিকমত অবশ্যই আছে। কিন্তু এর মধ্যে এরা বলে আশারীরা বলে যে না, কোনো হিকমত দরকার না, কোনো হিকমত নাই। আবার মুতাজিলা বলে হিকমত অবশ্যই আমরা জানতে হবে, না জানি এটা কেন হলো, এটা অস্বীকার করে, তখন তারা তাকদীরকে অস্বীকার করে বসে। এটাই হচ্ছে এখানে পার্থক্য, যে জন্মসহ খারাপ ধারণা কি জিনিস, এটার পার্থক্য, এটার মধ্যে এটার ব্যাখ্যা। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ সবশেষে বলতেছেন, ফাযালিকা যান্নুল্লাযীনা কাফারু,
ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এটা যে হচ্ছে কাফেরদের ধারণা, আর যারা এরকম ধারণা পোষণ করে সে সমস্ত লোকরা কাফের, আর কাফেরদের জন্য জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই এই খারাপ ধারণা পোষণ করাটা ইমানদারের কোনো কাজ নেই, ইমানদার সেটা করতে পারে না। এই যে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তারপর বলছেন যে শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন এরপরে ওয়া আকসারুন নাসি ইয়াযুন্নুনা বিল্লাহি যান্না সাও ফীমা ইখতাসু বিহি ওয়া ফীমা ইয়াফআলুহু বিগাইরিহি ولا يسلم من ذلك إلا من عرف الله وأسماءه وصفاته وموجب حكمته وحمده। তিনি বলছেন অধিকাংশ মানুষ, দুনিয়ার অধিকাংশ মানুষ তাদের ব্যাপারে, নিজেদের ব্যাপারে অধিকাংশ মানুষই কি করে খারাপ ধারণা পোষণ করে থাকে তাদের ব্যাপারে, যে আমাকে আল্লাহ এটা করলো না কেন, আমাকে এটা করলো না কেন, আল্লাহ নিশ্চয় হিকমত নাই, অথবা আল্লাহ এটা নির্ধারণ করে না, আমি নিজে করতেছি, অথবা এই জাতীয় খারাপ ধারণা পোষণ করে থাকে। যে নিজের ব্যাপারে অন্যের সাথে কি করা হবে, দুইটা জিনিস আছে, একটা নিজের ব্যাপারে মানুষ আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি করছেন, আল্লাহ তাআলা অন্যের ব্যাপারে কি করছেন, এখানে কোনোটাতে তারা খারাপ ধারণা পোষণ করে থাকে। এরপর তিনি বলছেন যে শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে খারাপ ধারণা, এ থেকে শুধুমাত্র ওই লোকেরা বেঁচে থাকে যারা আল্লাহ তাআলাকে চিনেছে, তার নাম এবং গুণকে জেনেছে এবং তার হিকমতকে জেনেছে, হিকমতকে তারা মেনে নেয় যে তার হিকমত রয়েছে, এবং সেটার উপরে আল্লাহ তাআলার তাকদীরের উপরে তার প্রশংসা করতে পারে যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ মা বলে থাকে, আল্লাহ যা তাকদীর রেখেছেন সেটার জন্য আমি প্রশংসা করছি, আল্লাহ এইটা নির্ধারণের উপরে আল্লাহ প্রশংসা করতে পারে, তারাই শুধুমাত্র এই থেকে বেঁচে থাকতে পারে, এই খারাপ ধারণা থেকে বেঁচে থাকতে পারে। অর্থাৎ বেশিরভাগ মানুষই খারাপ ধারণা পোষণ করে থাকে। এই জন্য খারাপ ধারণা পোষণ করাটা হচ্ছে মূল কুফরি এবং শিরকের আসল কারণ। যেই কারণে কেউ মনে করে, দেখুন অনেকে কি মনে করে, আল্লাহ আমাকে ইয়া করবেন না, সাহায্য করবেন না, তো আল্লাহ আমাকে সাহায্য করবেন না, এই জন্য আমি তারা কি করে দেয়, তারা এবার যায় অলি আল্লাহর কাছে, যে আল্লাহ আমার সাহায্য করবেন, অলি আল্লাহর কাছে যেতে হবে। এটা একটা খারাপ ধারণা। বলছে মনে করছে আল্লাহ তার সাহায্য করবে না, অলি আল্লাহর কাছে যায়, অলি আল্লাহ বললে শুনবে, সে বললে শুনবে না, এটা একটা খারাপ ধারণা, এটা একটা খারাপ ধারণা। আবার অনেক সময় মনে করে যে আমার তো এটা তিনি লেখেন নাই, আমি অলি আল্লাহর কাছে, উনি লেখায় নিয়ে আসবেন, এইটাও আরেক খারাপ ধারণা। আবার মনে করে যে আল্লাহ তিনি যে আমি অসুস্থ হইলাম, আমি যে কষ্ট পাচ্ছি, এর মধ্যে কোনো হিকমত নাই, এই জন্য এর বিরুদ্ধে বিদ্রোহ নামে আত্মহত্যা করে, মানুষকে আক্রমণ করে, মানুষকে খারাপ বলে গালিগালাজ শুরু করে দেয় আল্লাহর বিভিন্ন ইমানদারদেরকে। এইগুলি সবই হচ্ছে খারাপ ধারণা পোষণের কারণ, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণের কারণ। কিন্তু ইমানদার কখনো সেটা করে না। ইমানদার বলে যে প্রত্যেকটি আল্লাহ তাআলা কি আছে, আল্লাহ তাআলা বলেছেন তিনি এটা করবেন, ইমানদারদের পরীক্ষা করবেন এবং তিনি নির্ধারণ করে রেখেছেন, এবং তার মধ্যে হিকমত রয়েছে এবং তার জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। ইমানদার সবসময় এটা বলে থাকে। তো এই জায়গাতে আমরা দেখতে পাইলাম যে যারা মনে করে যে এটা আয়াতটা নাযিল হওয়ার কারণটা বোঝা গেলে স্পষ্ট হবে। যখন আয়াতটি নাযিল হয়েছিল, প্রথম আয়াতটি সূরা আলে ইমরানের প্রথম আয়াতটি যখন নাযিল হয়েছিল, সেখানে উল্লেখ করা হয়েছিল যে তারা বলছিল যে যদি আমরা উহুদের যুদ্ধে না যেতাম তাহলে তো মারা যেতাম না। এই দেখেন, প্রথমে তারা মনে করছে যদি দিয়ে করছে, এটা জায়েজ নেই, কারণ তাদের তো মৃত্যু ওখানে লেখাই আছে। তো এরা খারাপ ধারণা পোষণ করেছে কি জন্য, যে তারা তাকদীরকে অস্বীকার করেছে। আবার দ্বিতীয় আয়াতে যেখানে পরের আয়াতে বলছে ইয়াজুনুনা বিল্লাহি গায়রা জাহিলিয়া, তারা এটাও ধারণা করেছে যে আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করবেন না, আবার তারা এটাও মনে করেছে যে এটা আল্লাহ তাকদীরে লেখা নেই, এই জন্য বলতো যে আমরা ওখানে থাকলে তো মারা পড়তাম না। আল্লাহ হিকমতকে অস্বীকার করেছে, তাকদীরকে অস্বীকার করেছে। আবার এইভাবে তারা আল্লাহ তাআলার রুবুবিয়তকে অস্বীকার করেছে, রুবুবিয়তের যে চাহিদা সেটাকে অস্বীকার করেছে। কারণ রুবুবিয়তের চাহিদা হচ্ছে তিনি অবশ্যই তাকদীর নির্ধারণ করেছেন, অবশ্যই সে তাকদীরে কোনো হিকমত আছে, অবশ্যই তার এই তাকদীর নির্ধারণ করেছে, তার এই তাকদীর নির্ধারণের মধ্যে অবশ্যই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেটা আমরা বোঝা জরুরি নয় সবসময়, বরং আমাদের ঈমান রাখা জরুরি। আমরা প্রশংসা করা যায় প্রত্যেকটি কাজের উপরে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলা উচিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ঈমানদার যখন বিপদে পড়ে তখন বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এবং এটা শিখিয়ে দিয়েছেন। কারণ এটা বলবে তা প্রশংসা করবে যে আল্লাহ তাআলার এই তাকদীরের যে তাকদীর, এটার মধ্যে এবং তার যে রুবুবিয়্যার ইচ্ছা বা ইরাদা কাউনিয়া প্রাকৃতিক ইচ্ছা, এর মধ্যে কোনো হিকমত রয়েছে যেটা আমি বুঝতে পারি না। তবে বিপদ করলে এটা বলতে বলেছে, কিন্তু গুনাহ করলে এটা বলতে বলে নাই। গুনাহ করলে তওবা ইস্তেগফার করে ফিরে আসতে বলেছে, কারণ গুনাহটা বান্দা নিজে করছে এবং নিজে ইচ্ছাকৃত এগিয়ে যাচ্ছে,
আর তাকদীরেরটা যেটা বান্দার কোনো এদিক সেদিক করার সুযোগ নেই, অর্থাৎ বিপদটা, এই জন্য বান্দার বিপদ আসলে সেই বিপদ নিজে নিজে এগিয়ে গেল, সেই বিপদটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে হচ্ছে সেজন্য, এবং আল্লাহ তাআলার কোনো হিকমত রয়েছে, বান্দাকে বলা হচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ পড়তে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলতে। এটা হচ্ছে এই আয়াতের এখানকার ব্যাখ্যা। তো এই আয়াতের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে যে লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিল, ওই আগের আয়াতের অংশ, সেখানে যেটা বলা হচ্ছে যে আমাদেরকে, সেখানে তারা হিকমতকে অস্বীকার করতো, যে আমরা যদি ওখানে না যাইতাম তাহলে আমরা মারা পড়তাম না। হিকমতকে অস্বীকার করছে এবং তাকদীর নির্ধারণকে অস্বীকার করছে, এবং তারা এটাও মনে করতো যে আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করবেন না, আল্লাহ তাআলা তার দ্বীনকে উপরে উঠাবেন না কাফেরদের এর উপরে। এগুলি সবই হচ্ছে আল্লাহ তাআলার উপরে, রুবুবিয়তের উপরে ফোড়ন কাটা, রুবুবিয়তের বিরুদ্ধে কথা বলা, রুবুবিয়তের মধ্যে তার রুবুবিয়তের দাবি অনুসারে তাকদীরকে তারা অস্বীকার করে যাচ্ছে, আল্লাহর কর্মকাণ্ডে হিকমতকে তারা অস্বীকার করে যাচ্ছে। এই সবই হচ্ছে খারাপ ধারণা পোষণ করা থেকে। এই জন্য খারাপ ধারণা পোষণ করে তারা এটাই মনে করছে যে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করাটা বেহুদা। এদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা মনে করে রাসূল কেন প্রেরণ করবে, তো যদি রাসূল প্রেরণ করে ভালোই হয়ে থাকে তো রাসূল কেন হত্যার জন্য যাবেন। অনেকে এটা মনে করে রাসূল কেন যুদ্ধ করেছেন, যুদ্ধ হলে মানুষ মারা পড়ে। অনেকে এটা নিয়ে আবার ট্রলও করে, বিশেষ করে নাস্তিকরা বিভিন্ন রকমের কথা বলে থাকে। তারা এটাও বলে যে রাসূল যদি কেন প্রেরণ ভালোই হয় তাহলে কেন মানুষের গাছ কাটা হয়েছে, ওই যে ইয়াদের খায়বরের ইহুদিদের কেন গাছ কাটা হলো, কেন সেখানে মানুষকে ইয়াদের বনু কুরাইজাদের লোকদের হত্যা করা হলো। এগুলি সবই তারা এই রাসূল প্রেরণের বিরুদ্ধে নেমে যায় তখন, যে রাসূল প্রেরণ করাটা আল্লাহর মানে কি হিকমত তারা বুঝতে পারে না, এই জন্য তারা হিকমত না বুঝতে পারে হিকমতকে অস্বীকার করে ফেলে এবং রাসূল প্রেরণকে অস্বীকার করে ফেলে। এটাই হচ্ছে খারাপ ধারণা পোষণ করা আল্লাহ সম্পর্কে। অথচ তাদের এটা বিশ্বাস করা উচিত ছিল যে আল্লাহ তাআলা অবশ্যই রাসূল প্রেরণ করেছেন, এটা তার মুকদ্দার নির্ধারণ করেছেন, এবং এর মধ্যে অবশ্যই হিকমত রয়েছে, এবং এটা অবশ্যই তিনি প্রশংসা করার যোগ্য, যে এবং তিনি আমাদের উপর যে বিপদ আসছে এটার উপর আমরা আল্লাহর প্রশংসা করব। এটাই বিশ্বাস রাখা জরুরি। এই জন্য আল্লাহ তাআলার এই হিকমত, তিনি যে রাসূল প্রেরণ করেছেন সেটা হিকমত তারা না বুঝলো, আমরা কিন্তু বুঝি। আমরা বুঝি কি, যে অবশ্যই তার রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রেরণ করেছেন যিনি সর্বশেষ নবী হিসেবে, এবং কিয়ামত পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার শরীয়ত অবশিষ্ট থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার অন্য আয়াতে বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি সত্তা যিনি প্রেরণ করেছেন বিল হুদা হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি অন্য সমস্ত মতবাদের উপরে যেটাকে প্রতিষ্ঠা করার জন্য, ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফেররা মুশরিকরা অস্বীকার করলো এবং অপছন্দ করলো এবং কাফেররা অপছন্দ করলো। তো তাহলে বোঝা যাচ্ছে যে তারা হিকমতকে অস্বীকার করে, কিন্তু ইমানদার কখনো হিকমতকে অস্বীকার করে না। এটা তাদের হিকমতকে, তাকদীরকে অস্বীকার করা, হিকমতকে অস্বীকার করা এবং রাসূলদের সাহায্য করবে না এটা বলা, এসবই হচ্ছে জান্নাসু বা খারাপ ধারণা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছেন তার খোলাসা বা সংক্ষিপ্ত কথা হচ্ছে এটা, যে সংক্ষিপ্ত কথা হচ্ছে যে তাদের খারাপ ধারণা তিনটা জিনিসের উপর নির্ভরশীল। একটা হচ্ছে তারা মনে করে যে চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা কাফেরদেরকে ঈমানদারদের উপরে জয়ী করে দিবেন। মুনাফিকরা সবসময় মুনাফিক করে দিতে পারবে, তাদের মুনাফিক কর্মকাণ্ড আল্লাহ প্রকাশ করে দিবেন না। তারা যা ইচ্ছে তারা পরিচালনা করবে, আল্লাহ তাআলা সেটা প্রকাশ করে দিবেন না। এটা এই মুনাফিকদের কর্মকাণ্ড সূরা ফাতহার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, জান্নাতের মধ্যে 1 নম্বর আছে এটা হচ্ছে তিনি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন সূরা ফাতহার মধ্যে এটা বোঝানো হয়েছে, যেখানে বলেছে বা জানান্তুম আল্লাহ ইয়ানকালাবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা। সূরা ফাতহার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বরং তোমরা মনে করেছিলে যে রাসূলরা এবং ঈমানদাররা আর কোনোদিন পরিবারে ফিরে আসতে পারবে না। কোথায় মনে করেছিল? উহুদের যুদ্ধে যখন যুদ্ধ হচ্ছিল তখন মুনাফিকরা এবং মুশরিকরা মনে করছিল, মুশরিকরা তো সামনে যুদ্ধ করছিল, আর মুনাফিকরা যখন ফিরে গিয়েছিল তারা উভয় মনে করছিল যে আজকে বুঝি শেষ করে দিব, আজকে বুঝি তাদেরকে নিঃশেষ করে দিব। এটা হচ্ছে সূরা ফাতহার মধ্যে যে জান্নাত সাউ যেটা বলেছে খারাপ ধারণা, জান্নাত সাউর একটি হচ্ছে এটা, যে তারা মনে করতো যে ঈমানদাররা আর কোনোদিন তাদের পরিবারে ফিরে যেতে পারবে না, শেষ করে দিলাম তাদেরকে। এটা হচ্ছে খারাপ ধারণা। এটাই রাহমাতুল্লাহ বলেছে, এটা একটা অর্থ। দ্বিতীয় হচ্ছে তারা এটা অস্বীকার করতো যে যা ঘটেছে
যা যা ঘটেছে এসব আল্লাহর ইচ্ছা এবং তাকদীরে সংগঠিত, সেটাকে অস্বীকার করতো। তারা এটা খারাপ ধারণা পোষণ করছে কেন? কারণ তারা এই পুরো স্রষ্টার রাজত্বের ভিতরে অন্য কারো হস্তক্ষেপ তারা মনে করতেছে যে আল্লাহ তাআলা তার সবই তিনি মালিক, তিনি তিনি পরিচালক, তিনি ছাড়া কোনো কিছু পরিচালনা হয় না তার ইচ্ছা ব্যতীত, এবং তার মালিকানা আর কারণে কেউ যদি মনে করে তার একজন মালিকানা আরেকজনের কর্মকাণ্ড চলবে, সে অবশ্যই খারাপ ধারণা পোষণ করছে। আর আল্লাহ তাআলা এমন কোন স্রষ্টা নন, এমন কোন সত্তা নন যেই সত্তা তার মালিকানা রক্ষা করতে অক্ষম। নাউযুবিল্লাহ। এমন হতে পারে দুনিয়ার বুকে একজন মালিক আরেকজন এসে জোর করে দখল করে ফেলছে। আল্লাহর ব্যাপারে এটা ধারণা করা সবচেয়ে গুনার কাজ, কারণ তখন আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করা। আমরা জানি যে রুবুবিয়ত হচ্ছে তিনি খালক, মুলক এবং তাদবীরকে স্বীকার করে নেয়া। তো খালক, মুলক এবং তাদবীরকে স্বীকার, আর যারা মনে করে যে আল্লাহ তাআলা এই যে যা যা ঘটছে ইমানদারদের উপরে তাকদীরে নির্ধারিত নেই এবং সেটা নির্ধারণ করা হয়নি, তাহলে তারা যা যা ঘটছে তাহলে কে করলো? তাহলে এটা অবশ্যই তারা মনে করছে নিজেরা করছে বা অন্য কেউ করছে। এটা অর্থ হলো আল্লাহ তাআলার মালিকানায় অন্য কারো হস্তক্ষেপ তারা স্বীকার করে নিচ্ছে এবং মনে করছে যে অন্য কারো হস্তক্ষেপ করতে পারে। এটা হচ্ছে জান্নাত সাও বা খারাপ ধারণা। আর 3 নম্বর যে কারণটা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন যে কারণে তারা খারাপ ধারণা পোষণ করছে, তা হচ্ছে তারা আল্লাহ তাআলার এই ঈমানদারদের উপরে যে সমস্ত বিপদ আসছে, বিপদের মধ্যে যে কোনো হিকমত আছে এটাকে তারা অস্বীকার করে এবং তারা বুঝতে না পেরে এখন সরাসরি দ্বীনের বিরুদ্ধে নামে, সরাসরি ইসলামের বিরুদ্ধে নামে, সরাসরি আলেমদের বিরুদ্ধে নামে, সরাসরি রাসূলদের বিরুদ্ধে নামে এবং তারা বুঝতে পারে না যে এর কারণে আল্লাহ তাআলার কোনো হামদ বা প্রশংসা করার যোগ্য এমন কোনো হিকমত আছে, তারা সেটাকে হিকমত আছে এটাকে অস্বীকার করে থাকে। এর অর্থ হচ্ছে তারা মনে করে থাকে আল্লাহ তাআলা যা যা করেন এগুলি অর্থহীন। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি আবাত অর্থাৎ বিনা বেহুদা কোনো কাজ, কোনো উদ্দেশ্যহীন ভাবে এভাবে উদ্দেশ্যহীন ভাবে মন যেভাবে মানে কোন রকমের ভালো উদ্দেশ্য ব্যতীত বা কোনো হিকমত ব্যতীত আমি এমনি সৃষ্টি করে রেখেছি, এটা তারা মনে করে আল্লাহ তাআলা তিনি যে স্রষ্টা, তিনি যে রব, এর ধারণা বিপরীত। এই জন্য সেটা একটা খারাপ ধারণা। অথচ আমাদের ঈমানদারদের ধারণা হচ্ছে তিনি অবশ্যই যা যা নির্ধারণ করেছেন, যা যা তাকদীর নির্ধারণ করেছেন, সবটাই হিকমাতুন বালিগা। ফালিল্লাহিল হিকমাতুল বালিগা। আল্লাহর জন্য আছে পরিপূর্ণ হিকমত, যার উপরে তাকে প্রশংসা করা হবে। যিনি কোনো বেহুদা কোনো কাজ করেন না, তারা বেহুদা কোনো কাজ করেন না। আমরা এই জন্য ঈমানদাররা দৃঢ় বিশ্বাসী যে আল্লাহ তাআলা এমন কোনো তাকদীর নির্ধারণ করেন না, এমন কোনো শরীয়ত দেন নাই, শরীয়তের এমন কোনো বিধান দেন নাই যে বিধানে কোনো হিকমত নেই। কোনটা কখনো জানা থাকতে পারে, কখনো সেটা আমাদের অজানা থাকতে পারে, এটা আমরা নাও পেতে পারি, কিন্তু অবশ্যই সেখানে হিকমত রয়েছে, বড় হিকমত রয়েছে, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু যেটা পরবর্তী দিনে দিয়ে সেটা প্রকাশ পায়, অনেকের কাছে সেটা প্রকাশ পায়। অনেক হিকমত আছে। এই ধরেন বর্তমানে করোনা আসছে বা অমুক সময় মহামারী আসছে, অমুকের এটা আসছে, এটা অনেক সময় মানুষের কাছে অনেক বিব্রত বোধ হয়ে যায় এবং এটার বিরুদ্ধে নেমে, কিন্তু তারা বোঝে না এর মধ্যে কোনো তার বড় হিকমত রয়েছে, যেটা মানুষ বুঝতে অনেক সময় লাগবে। সেটা আল্লাহ তাআলার হিকমত বুঝেও আসবে না যে কেন সেটা হলো, মানুষের তার বুঝে আসবে না। কিন্তু তার বুঝে না আসলেই যে হিকমত নাই, কথাটা এরকম না। বুঝে না আসার অর্থ এই নয় যে এটা অস্বীকার করবে। যারা অস্বীকার করে তারা হচ্ছে যে তারা হিকমত নাই যারা বলে, তারা হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণকারী। এটা কারা করে? এটা করে হচ্ছে জাহমিয়া, জাবরিয়া, দুটি গোষ্ঠী এটা করে থাকে। জাহমিয়া এবং জাবরিয়া কারা? জাহমিয়া জাবরিয়া হচ্ছে বর্তমানে আশারিয়া এবং আশারি গোষ্ঠী এটা করে থাকে তাদের নিকট। তারা আবার মাতুরিদীরা জবর বলা হয়, জবর বাতিন এদেরকে বলা হয়। এরা এটা বিশ্বাস করে থাকে যে আল্লাহ তাআলা, জাহমিয়া এবং আশারি এটা বলে থাকে যে আল্লাহ তাআলার কোনো কর্মকাণ্ডে হিকমত নেই। মাতুরিদীরা হিকমত স্বীকার করে, কিন্তু সাথে সাথে আবার তারা জবরে চলে যায় যে এটা আল্লাহর ইচ্ছাই সবকিছু, কিন্তু হিকমতটাকে তারা হাইলাইট করে না। এই দুটোই কিন্তু দূষণীয়। এর অর্থ হচ্ছে আল্লাহ প্রত্যেকটি তাকদীরে যা যা নির্ধারণ করেছেন সে প্রত্যেকটি জিনিসের মধ্যে অবশ্যই হিকমত রয়েছে, এটাই ঈমানদার বলতে হবে। হ্যাঁ, তো জাহমিয়ারা বলে থাকে যে যেহেতু আল্লাহ যা যা করেন তা প্রশ্ন করা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন, যে তিনি যা যা প্রশ্ন করেন, যা যা করেন তাতে প্রশ্ন করা হবে না। অর্থাৎ তার কোনো হিকমত নেই। হিকমত থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করতে দেয় না কেন? এটা অধিকাংশ নাস্তিকরা এখন বলে, দেখবেন অনেকে জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা এটা করছেন, বলে কেন করছেন? বলে এই প্রশ্ন করবেন না, আল্লাহ তাআলার কর্মকাণ্ডে হিকমত বুঝে আমরা না বুঝলে বিশ্বাস করি যে এটা কোনো বড় ধরনের হিকমতে করেছেন। লিল্লাহিল হিকমাতুল বালিগা,
আল্লাহ পরিপূর্ণ একমত রয়েছে সেখানে যেটা আমরা বুঝে আসি না, তখন বলবো যে আল্লাহ তাআলার প্রশ্ন করা যাবে না, এটা কেন বলা হলো? তো তারা তখন বলে যে আল্লাহর ইচ্ছা হয়েছে, কোনো একমত নাই এই জন্য এটা করেছেন। এইটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সবচেয়ে খারাপ ধারণা, সবচেয়ে খারাপ ধারণা। কারণ মাখলুক ইজা তাসাররাফা লিগায়রি হিকমাতিন সুমিয়া সাফিয়ান ফামা যালিকুল খালিকুল আযীম। যখন একজন সৃষ্টি কোনো কাজ কোন হিকমত ব্যতীত করে, মানুষ তারা বোকা বলে। যেমন মানুষ বলে যে আহমক, নির্বোধ, এগুলি বলে থাকে, আহমক নির্বোধ বলে থাকে। সেখানে রব্বুল আলামিন তিনি যদি কোনো কাজ হিকমত ব্যতীত করেন, তাকে কিভাবে কিরকম অবস্থা সৃষ্টি হতে পারে? এটা কেন কি আল্লাহর জন্য কি এটা কি গ্রহণযোগ্য কোনো গুণ? এটা হচ্ছে অগ্রহণযোগ্য গুণ। এই জন্য এই জাতীয় কোন ধারণা করা হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল লাযিনা কাফারু। সূরা সাদের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমরা আসমান এবং জমিনকে এবং তার মাঝখানে যা কিছু আছে সব অসারভাবে সৃষ্টি করিনি, অর্থহীন বা বিনা কারণে সৃষ্টি করিনি, বাতিল সৃষ্টি করিনি, খেলাচ্ছলে সৃষ্টি করিনি। যালিকা যান্নুল লাযিনা কাফারু, এটা হচ্ছে কাফেরদের ধারণা, এটা হচ্ছে কাফেরদের ধারণা। তারা মনে করে যে কিন্তু সৃষ্টি করছে, কোনো কারণ নাই এবং কোনো হিকমত নাই, তারা এটা মনে করে থাকে, আল্লাহর কর্মকাণ্ড কোনো হিকমত নাই, তারা এটা মনে করে থাকে। হ্যাঁ, সুতরাং কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন বাতিল অসারভাবে, কোনো বড় ধরনের হিকমত সেখানে ছিল না, সেটা হচ্ছে সেই ব্যক্তি কাফের, এবং কাফেরের ধারণা হতে পারে, কাফের ধারণা হতে পারে। যেমন অনেকে বলে থাকে আল্লাহ আরশে উঠছেন কেন? আল্লাহ আরশে উঠছেন কেন? আপনার এটা হিকমত না জানলে অবশ্যই হিকমত আছে। সেই হিকমত কি ইমামরা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি, এবং তিনি বুঝাচ্ছেন যে সবকিছু তার অধীন, কর্মকাণ্ড সবই তার অধীন। কিন্তু কিভাবে উঠছেন, কি করছেন, উঠার অর্থ কি পরিপূর্ণ ধারণা সেটা আমরা পাবো না। আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন বিশ্বাস করতে হবে। সে হিকমত যদি আমরা জানি তাহলে আলহামদুলিল্লাহ, না জানলেও আমাদেরকে ঈমান রাখতে হবে যে অবশ্যই তিনি তার হিকমতের কারণে সেটা তিনি করেছেন। তো এইভাবে যে আসমান জমিন কেন সৃষ্টি করেছেন বলতে পারে, আমাকে কেন পাঠানো হলো দুনিয়াতে, এগুলি অবশ্যই হিকমত আছে। যে ব্যক্তি বলে যে হিকমতের বাইরে কাজটা করেছেন, সেই ব্যক্তি আল্লাহকে নাউজুবিল্লাহ নির্বোধ বা আল্লাহকে অসার কাজকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এটা অবশ্যই ঈমানদার কখনো করতে পারে না, এবং ঈমানদারের কাজ নয় এটা, এটা হচ্ছে কাফেরদের কাজ। যালিকা যান্নুল লাযিনা কাফারু ওয়া ওয়াইলুল লিল লাযিনা কাফারু মিনান নার। যারা কাফেরদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ওয়াইল বলেছেন, তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন মা খালাকনাহুমা ইল্লা বিল হক। আর আমরা সৃষ্টি করিনি আসমান এবং জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে, আসমান এবং জমিন তার মাঝখানে যা কিছু আছে বলতে সমস্ত সৃষ্টি ইউনিভার্সকে বোঝাচ্ছে। লাঈবিন, খেলাচ্ছলে আমরা এগুলো সৃষ্টি করিনি। মা খালাকনাহুমা ইল্লা বিল হক, এই সবই আসমান জমিন এর মাঝখানে যা সবই সৃষ্টি করেছি বিল হক, যথাযথভাবে। অর্থাৎ এইটা হচ্ছে বাতিলের বিরোধী, অর্থাৎ তাতে হিকমত রয়েছে। কেউ যদি মনে করে যে এটা হিকমত বিরোধী, তাহলে সে বাতিল মনে করলো। হিকমত বিরোধী অর্থই বাতিল, অসৎ। এই জন্য কাফেরদের ধারণা হতে পারে, ইমানদার কখনো এই ধারণা পোষণ করে না। তারা ইমানদার মনে করে যে না, অবশ্যই আল্লাহ তাআলাতে হিকমত রয়েছে, বড়দিন হিকমত রয়েছে। ইমানদার এর মধ্যে কোনো না কোনো ভালো দিক খোঁজে, আর কাফের সবসময় খারাপ দিক খোঁজে, তার কাছে নেগেটিভ ধরনের সবসময় কাজ করে, এবং সে মনে করে যে এটা বাতিল, বেহুদা করেছে, নাউজুবিল্লাহ। এটা ইমানদার কখনো করতে পারে না। ইমানদারের ধারণা এটা হয় না, কাফের ধারণা হয়। কাফের বলে থাকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন যালিকা যান্নুল লাযিনা কাফারু। এটা কাফেরদের ধারণা হতে পারে যে আল্লাহ তাআলা বিনা হিকমতে সবকিছু সৃষ্টি করেছেন, বাতিল ভাবে সৃষ্টি করেছেন, আবাস সৃষ্টি করেছেন, ভুলে সৃষ্টি করেছেন, অথবা খেলাচ্ছলে সৃষ্টি করেছেন। মহা একটা বড় একটা বিগ বাং হইয়া সৃষ্টি হয়ে গেছে, সেখানে কোনো স্রষ্টার কারসাজি নেই, তিনি করেন নাই। অথচ এই সবই হচ্ছে কাফেরদের কাজ। কাফেররা এটা মনে করে থাকে, ইমানদার কখনো এটা মনে করতে পারে না। এই ধারণা নিয়েছে জাহমিয়ারা, জাবরিয়ারা এবং আশারিরা। তারা মনে করে আল্লাহর কর্মকাণ্ডে কোনো হিকমত নাই। ঠিক বিপরীতে চলে গেছে মুতাজিলারা। তারা কি বলে যে আল্লাহ তাআলা যা করে তা হিকমত থাকতে হবে, এবং আল্লাহর উপরে হিকমতটা বর্ণনা করা বাধ্যতামূলক। আল্লাহ কেন করে নাই, যেটা করে নাই এটা আল্লাহ তাআলা করে, বান্দা সেটা করছে বুঝতে হবে। বান্দার কর্মকাণ্ড হচ্ছে আল্লাহ দ্বারা সেটা সংঘটিত হয়নি। এই জন্য তারা এই জায়গাতে মুতাজিলারা সম্পূর্ণ উল্টো দিকে চলে গেছে। আল্লাহ যেন হিকমত দিয়ে তা বাধ্যতামূলক করে দিয়েছে। না, আল্লাহ আপনাকে হিকমত জানানো বাধ্যতামূলক নয়, তবে ফিউলুল হাকিম লা ইয়াখলু আন হিকমতে। তিনি যেহেতু হাকিম, তিনি যে একজন প্রাজ্ঞ সত্তা, তার কর্মকাণ্ড হিকমতের বিপরীত কখনো হবে না, কখনো হবে না। সুতরাং যেই ব্যক্তি মনে করে যে তার কর্মকাণ্ড হিকমতের বিরুদ্ধে, অথবা যে ব্যক্তি মনে করবে তার কর্মকাণ্ড হিকমত আমাদেরকে জানা দিতে হবে এবং না জানলে সেটা আল্লাহর কাজ নয়,
তারা সবাই উভয় দুইটা প্রান্তিকতার মধ্যে রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন যে অবশ্যই হিকমত আছে, জানতেও পারি আবার নাও জানতে পারি। অনেকে বলে থাকেন যে এই যে শুকর সেটা হারাম করা হলো কেন? আমরা বুঝি অবশ্যই হিকমত রয়েছে। এখন হিকমত প্রকাশ পায়, কখনো কখনো প্রকাশ পায় না, কিন্তু দেখবেন যে তারা বুঝে হিকমত প্রকাশ বের করতে হবে, জোর করে একটা হিকমত বের করে। আবার কেউ কেউ আছে বলে যে হিকমত নাই, হিকমত খোঁজার দরকার নেই, আমরা এমনি মানবো। দুইটাই কিন্তু প্রান্তিকতা, এবং দুইটাই জন্ম লজিনা কাফারু, কাফেরদের জন্ম অনুমান। এটা ইমানদার কখনো এই ধারণা পোষণ করতে পারে না। এটা কাফেরদের, এগুলি ইমানদার নামধারী এদের মধ্যে প্রবেশ করেছে, এবং এরা বেশিরভাগই এই মুতাজিলা বা এবং জাহমিয়া এবং জাবরিয়া এবং বিশেষ করে আশারিয়া জাবরিয়াদের অন্তর্ভুক্ত এখানে এই মাসালাতে। তারা সবাই মনে করে কোনো হিকমতে নাই। আবার মুতাজিলা মনে করে হিকমত বাধ্যতামূলক, জানতে হবে, না জানলে এই হিকমত গ্রহণযোগ্য না বা এই বিধান গ্রহণযোগ্য না, এটাই তারা মনে করে থাকে। এই জন্য তারা অনেক বিধানকে অস্বীকার করে থাকে মুতাজিলা। যেমন তারা মনে করে কবরে আযাব কেন দিবে, কেউ দেখতে পাই না তো, হিকমত দেখি না তো। আবার তারা মনে করে যে আল্লাহ তাআলা কেন পার করবে ফুলসেরাত দিয়ে, এই চিক দিয়ে, তো মিহি সূক্ষ্ম ধারালো জিনিসের উপর দিয়ে কেন পার করবে, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। মানে তাদের বুঝে আসা যে এটা গ্রহণযোগ্য না। আবার তারা মনে করে যে আল্লাহ তাআলা কেন ওজন করবে, ওজন তো বাক্কালা ফাওয়াল করবে, অর্থাৎ তরকারি বিক্রেতা, ফুল বিক্রেতা করবে, আল্লাহ কেন করবে, এটা গ্রহণযোগ্য না। এটা হচ্ছে মুতাজিলা। ঠিক বিপরীতটা হচ্ছে আল্লাহ তাআলার কর্মকাণ্ডে, আল্লাহ তাআলার বিধানে, শরীয়তে এবং আল্লাহ তাআলার তাকদীরের মধ্যে কেউ যদি মনে করে হিকমত নাই, যেটা মনে করে থাকে আশারিরা, জাহমিয়ারা, জাবরিয়ারা, এরা সবাই কিন্তু এই পদ চলে গেছে। তো দেখেন এখানে দুইটা ফিল্ড একসাথে হয়ে গেছে একই রকম। জাবরিয়ারা প্রান্তিকতা, কাদেরিয়া মুতাজিলা প্রান্তিকতা, মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মুতাজিলা বলা হয় যে কাদেরিয়া বলা, তারা মনে করে যে এইটা অবশ্যই বান্দাই করে, আল্লাহ তাআলা হিকমত যেহেতু জানা যায় না, সেটা এটা হতে পারে না, বান্দা এটা বানিয়ে নিয়েছে, এই জাতীয় কিছু মনে করে থাকে। তো প্রান্তিকতার ভিতরে চলে যাওয়ার কারণে হক হচ্ছে মধ্যম পন্থা, যেখানে অবশ্যই হিকমত রয়েছে আল্লাহ তাআলার কর্মকাণ্ডে। আমার জানা থাকতে হতে পারে, না হতে পারে, আমি না জেনেও আমরা আল্লাহর প্রশংসা করবো। আর যদি জানি যে আলহামদুলিল্লাহ, জানতে পারি, সেটার জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবো। সুতরাং সব অবস্থায় আমরা আল্লাহর সঙ্গে খারাপ ধারণা পোষণ করবো না। কিন্তু যারা বিশেষ করে যারা ফাসিক, যারা এই কাফের, মুনাফিক এবং মুশরিক, তারা সবসময় আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে থাকে। এই জন্য আমরা দেখতে পাই যে সত্য হচ্ছে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় তারা এই মধ্যম পন্থা, যেখানে ওয়াসাতিয়া যেটা, সেটা তারা অবলম্বন করে থাকে। এখানে তারা ওয়াসাতিয়া মধ্যম পন্থা অবলম্বন করেছে। এই জন্য হিকমত ও তা'লিল মাসালায় অনেকেই ভুল করে থাকেন, আমাদের জানা দরকার। বিষয়টা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে শিফাউল আলিল ফিল হিকমত ওয়া তা'লিল, সম্ভবত এরকম একটা শিফাউল আলিল। তো সেটাকে আমরা সেটা পড়া দরকার আছে, শিফাউল আলিল। এটা বইটা পড়লে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই জন্য ইমাম শাইখ হোসেন মাহমুদ আব্দুল্লাহ রাহমাহুল্লাহ এরপর বলতেছেন, ফালিয়াতানিল লাবিব আন-নাসিহ লিনাফসিহি বিহাযা, যে ব্যক্তি এই জাতীয় কোন ধারণা পোষণ করে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, সে যেন নিজের ব্যাপারে বুদ্ধিমান, সে যেন নিজে কখনো এইদিকে না যায়, নিজেকে নসিহত করে যে আমি যেন আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ না করি। ওয়ালিয়াতুব ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করে, ওয়ালিয়াস্তাগফিরু মিন যাননি বিরাব্বি জান্নাসু, আল্লাহর কাছে খারাপ ধারণা পোষণ করা থেকে ক্ষমা প্রার্থনা করে। এরপর তিনি বলছেন, ওয়ালাউ ফাত্তাশতা মান ফাত্তাশতা লারাআইতা ইনদাহু তাআন্নুতান আল কদরি ওয়া মালামাতান লাহু, যদি তুমি দেখো দুনিয়ার বুকে কাফের, মুশরিক এবং তাদের অনুসারী যারা জাবরিয়া, কাদেরিয়া, এই জাতীয় জাবরিয়া রয়েছে বা জাহমিয়া রয়েছে, এদেরকে তুমি দেখতে পাবে যে এদের অন্তরের ভিতরে তাকদীরের বিরুদ্ধে নামা, তাকদীর অস্বীকার করতে, আর অস্বীকার তাকদীর বলতে তাকদীরের এই কেন তাকদীর এটা করলো, কেন তাকদীর তিরস্কার, তাকদীরের তিরস্কার, আল্লাহ কেন এটা করলো, এটা যেন তার তিরস্কারের ভিতরে সবসময় রয়েছে। আরে আল্লাহ এটা যে আল্লাহ তাআলা করেছেন তার হিকমতের কারণে, তোমার না বোঝা জরুরি না, এটা মনে রাখতে হবে। তোমাকে সবকিছু তোমার বোঝা যাবে, এটা মনে রাখতে হবে। কিন্তু না করে তারা সবসময় তাকদীরের বিরুদ্ধে নামে। আজ পর্যন্ত যত নাস্তিক দেখেছি সবগুলোই কাজ হচ্ছে এটা, যে এটা কি হিকমত, এটা কেন হইলো, আল্লাহ তাআলা এটা কেন দুইটা করলেন, এই ছেলেটা কেন ছোটকালে রোগ দিলেন, অসুস্থ কেন হইলো, অমুকে তৃতীয় লিঙ্গ কেন হইলো, এবার এরা এই অবস্থা হইলো কেন। এই যে তাদের সারাক্ষণ কেউ তাকদীরের বিরুদ্ধে তিরস্কারের সিস্টেমটা, এটা অধিকাংশ নাস্তিকদের, অধিকাংশ কাফেরদের, অধিকাংশ মুশরিকদের, মুনাফিকদের এদের কর্মকাণ্ড হলো সবসময় কেবল এটার বিরুদ্ধে লেগে যাওয়া। এটা আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে শাইখ হোসেন মাহমুদ আব্দুল ওয়াহাবের কথা তিনি বলছেন। এবং তিনি আরো বলছেন যে তারা অধিকাংশ বলে থাকে যে আন্নাহু এরকম হওয়া তো উচিত ছিল, আল্লাহ এরকম করলো না কেন, আল্লাহ এরকম করে দিল না কেন, ওইটা তো হওয়া উচিত ছিল, এটা তারা মনে করে থাকে। এবং তাদের মধ্যে মুস্তাকিল্লুন ও মুস্তাকসির, তিনি বলছেন তাদের মধ্যে কেউ হয়তো কম, কেউ হয়তো বেশি, কিন্তু বেশিরভাগ যারা
নাস্তিক হয়েছে, দিন থেকে দূরে সরে গেছে, অথবা কাফের হয়েছে, মুশরিক হয়েছে, মুনাফিক হয়েছে, অথবা ফেরকাবন্দি লিপ্ত হয়েছে, জাহমিয়া হয়েছে, জাবরিয়া হয়েছে, মুতাজিলা হয়েছে, বেশিরভাগই তারা এই জায়গাতে এসে হোঁচট খেয়েছে এবং এই জায়গাতে তারা ভুল করেছে, কেউ এদিকে টেনেছে, কেউ ওদিকে টেনেছে। এরপর তিনি বলছেন ফাত্তিশ নাফসাকা হাল আনতা সালিম, গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন শেখ হুসাইন আব্দুল ওয়াহাব, যে তুমি নিজে নফসকে জিজ্ঞাসা করো তুমি কি নিরাপদ আছো কিনা, আল্লাহ প্রত্যেকটি কর্মকাণ্ড তুমি একমত মানো কিনা যে একমত আছে, এবং সেখানে আল্লাহ এগুলি বিরোধিতা নামো কিনা যে আল্লাহ এটা কেন করলেন প্রশ্ন করো, বন্ধ করো কিনা তুমি, তো এটা প্রশ্ন বন্ধ করো এবং একমত মেনে নাও, আল্লাহ শুকরিয়া আদায় করো এবং মনে করো যে আল্লাহ তাআলা এটা যথাযথভাবে করেছেন, যে আল্লাহ তাআলা যা করেছেন বিল হক, সত্য সহকারে, এর মধ্যে কোনো ভুল নেই, তাহলে তুমি সালেম নিরাপদ। আর যদি কোথাও তুমি হয় একমত আমাকে জানতেই হবে, জোর করে একমত বাইর করে একটা বেহুদা, এবং তুমি নিজের একমতে বিনা আবার তুমি বলো, যদি মনে করো কোনো একমতই নেই, এমনি হয়ে গেছে, এমনি বেহুদা আল্লাহর কর্মকাণ্ড ঘটে যাচ্ছে সব, তাহলে দুইটাই ভুল, এই দুইটার মাঝখানে যে হক, এটা তুমি সালেম নিরাপদ আছো কিনা তুমি দেখে নাও। এই জন্য তিনি কবিতা একটি নিয়ে আসছেন, কবিতাটা হচ্ছে ফাইন তানজু মিনহা তানজুমি জি আযীমাতিন ওয়া ইল্লা ফাইন্নী লা আখালুকা নাজিয়া। তিনি বলেন যদি তুমি এই বিপদ থেকে বাঁচতে পারো তাহলে বিশাল বিপদ থেকে তুমি বেঁচে গেছো, আর যদি এটা বাঁচতে না পারো তাহলে আমি তোমাকে কখনো তুমি নাজাত প্রাপ্ত হিসেবে দেখতে পাই না, তুমি অবশ্যই ভুলের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সুতরাং বুঝতে পারলাম আমরা যে বেশিরভাগ মানুষই কুফরি করে, শিরিক করে, নেফাকি করে, মুনাফিকি করে এবং ফেরকাবন্দি হয়ে যাচ্ছে বেশিরভাগই আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার কারণে। এবং এইটাই এই জন্য শাইখুল ইসলাম আব্দুল ওয়াহাব জোর দিয়েছেন এখানে তার এই কিতাবে, যে এইটা যদি কোনো এইটাতেই বাঁচতে পারলে অধিকাংশ সমস্যা থেকে মানুষ উত্তরণ করতে পারবে। আর যারা নাস্তিক হয়ে যাচ্ছে বেশিরভাগই জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত দেখবেন যে কোথাও না কোথাও আল্লাহর কর্মকাণ্ডের বিরুদ্ধে একমতে নেমে যায়, তারা রসুল শরীয়তের বিরুদ্ধে একমতে নেমে যায়। দেখুন আল্লাহ তাআলা কেন মেয়েকে এক ভাগ দিলেন, ছেলেকে দুই ভাগ দিলেন, আল্লাহ তাআলা কেন সে মেয়েকে মাহার দিতে, আল্লাহ তার রাসূল কেন মাহার দিতে বললেন, তাদের এই কর্ম সারাক্ষণ কেবল এটার বিরুদ্ধে লেগে থাকবে। এটাই হচ্ছে, এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে নিজেদের উপরে জুলুম করছে, এরা হচ্ছে জান্নাত আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতেছে। এইটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এবং এই জন্য আল্লাহ তাআলা এরা এই কাজগুলো যেহেতু খুব মারাত্মক, এগুলি পরিণতি মারাত্মক, আল্লাহ তাআলা এটা বলছেন ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, যারা এই জাতীয় কাজ করে কাফের হবে তাদের জন্য জাহান্নাম অবশ্যই ওয়াদিন ফি জাহান্নামের উপত্যকার মধ্যে তারা বিচরণ করবে, সেখানে সবচেয়ে মারাত্মক কষ্টকর সেই জায়গায় তারা বিচরণ করবে। এরপরে তিনি বলছেন যে বেশিরভাগ মানুষ যে এই আল্লাহ শরীয়ত এবং আল্লাহ তাকদীরের মধ্যে দোষ খুঁজে, এইটা আপনি অধিকাংশ মানুষ আপনি দেখতে পাবেন। কারণ উদাহরণ হিসেবে তিনি বলতেছেন যে যখন কেউ কোনো শারীরিক রোগ দেখে তখন তারা বলে যে এটা কেন হলো, এই লোকের কেন রোগ দিল, আল্লাহ তাআলা এর কি অপরাধ ছিল, নাউযুবিল্লাহ। বাপের অপরাধ ছেলে পাইছে কেউ মনে করে, কেউ ওনার অপরাধ ছিল, ছোট বাচ্চার কি রোগ, কেন রোগ দিল। আবার কেউ দেখা যায় মুসলমানদের উপরে কাফেররা জয়লাভ করছে বলে এটা কেন হলো, তারা মনে করে সবসময় বুঝি তারাই বুঝি কাফেররা জয়লাভ করতেই থাকবে, এটা তারা মনে করে থাকে। কিন্তু ইমানদার কখনো সেটা করে না। ইমানদার সবসময় মনে করে যে অবশ্যই আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতে হবে, তারা পোষণও করে এবং তারা সাথে সাথে মনে করে যে কিভাবে এর থেকে উত্তরণ করা যায় সেটার কারণ তারা খুঁজতে থাকে, এবং কেন তারা হয়েছে এই কাজ আগে করেছে সে কারণটাও তারা খুঁজতে থাকে। তারা কখনো খারাপ ধারণার ভিতরে পতিত হয় না। খারাপ ধারণার ভিতরে পতিত হয় তারা দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানে না, এবং আল্লাহর নাম সম্পর্কে জানে না, আল্লাহর গুণ সম্পর্কে জানে না, এবং তার হিকমত সম্পর্কে জানে না, এবং তার প্রশংসা পাওয়ার যোগ্য সেটা সম্পর্কে তার ধারণা নেই। এটাই রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে শাইখুল ইসলাম আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এটাই দেখা যায়। এই জন্য বর্তমানেও ওই সমস্ত মানুষগুলো সবচেয়ে বেশি সন্দেহের মধ্যে ভুগে দেখবেন যারা আল্লাহ তাআলার নাম এবং গুণ সম্পর্কে ধারণা রাখে না। প্রত্যেকটি নাম এবং গুণ সম্পর্কে ধারণা যার বেশি আছে, যত বেশি আছে যে ব্যক্তি, সেই ব্যক্তি তত বেশি তার আল্লাহর হিকমত সম্পর্কে তার মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দেন। সে বুঝতে পারে যে এই কারণ হচ্ছে, এই কারণটা বুঝতে পারে। আর যার এগুলি সম্পর্কে ধারণা নেই, কেউ নাম অস্বীকার করেছেন মুতাজিলারা, আবার কেউ সিফাত অস্বীকার করেছে যেমন আশারীরা, আবার কেউ দেখবেন তারা জাহমিয়ারা, তারা নাম সিফাত উভয় অস্বীকার করে বসেছে, আবার কেউ হিকমত অস্বীকার করেছে যেমন আশারীরা। এইভাবে যারা অস্বীকার করে আল্লাহ তার প্রশংসা যারা করতে পারে না কোনো কিছুর উপরে, তারাই হচ্ছে বিভ্রান্ত, তারাই পথভ্রষ্ট, এবং তারাই সবসময় দেখা যায় যে এরা সবসময় এরাই এই খারাপ ধারণা পোষণ করে থাকে। এদের খারাপ ধারণা পোষণ করে থাকে যে এই খারাপ ধারণার মধ্যে একটি এটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহর নাম এবং গুণগুলি বর্ণনা করেছেন। এদের খারাপ ধারণা হলো এটা যে এই নামগুলি যদি গুণগুলি সাব্যস্ত করি তাহলে তো আল্লাহ তাআলা তাহলে তো আল্লাহ তাআলার জন্য আমরা এই মানুষের সৃষ্টির মতো করে ফেলাম। এই যে খারাপ ধারণাটা আল্লাহ দিচ্ছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন তার নাম, আল্লাহ তাআলা তার গুণ জানিয়েছেন, রাসূল তার নাম জানিয়েছেন, রাসূল আল্লাহর গুণ জানিয়েছেন, আল্লাহর নাম জানিয়েছেন।
এখন আমার ভিতরে যে খারাপ ধারণা পোষণ হলো যে নামগুলি দিলেন কেন, আমি এটাকে দূরবর্তী অর্থ নেব, তাবিল করবো, অপব্যাখ্যা করবো, এই যে ধারণাটা আমার আসছে এটাও কিন্তু খারাপ ধারণা থেকে আসছে, খারাপ ধারণা থেকে আসছে। এই খারাপ ধারণা পোষণ করাটা কেন আসছে, যে তারা মনে করে যে এই নাম হতে পারে না আল্লাহর, অতিরিক্ত এই যে মুতাজিলারা বা আশারিয়া মাতুরিদিরা করে থাকে, এটাও খারাপ ধারণা থেকে আসছে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন কুল্লু মুআত্তিলিন মুমাত্তিল ওয়া কুল্লু মুমাত্তিল মুআত্তিল, যারাই আল্লাহর নাম এবং সিফাতকে অস্বীকার করে তারাই প্রথমে একটা একটা আল্লাহ একটা আল্লাহর উপরে তার একটা ধারণা একটা মত করে নেয়, অর্থাৎ আল্লাহর উপরে তার সাদৃশ্য স্থাপন করে, তারপরে সাদৃশ্য স্থাপন করার পরে তারপরে তাদের অস্বীকার করে, মানে মানুষ সৃষ্টির সাথে তার সামঞ্জস্য বিধান করে তারপর অস্বীকার করে, সামঞ্জস্য করে তার অস্বীকার করে। আবার যারাই আল্লাহ তাআলাকে সৃষ্টিকে স্রষ্টা, আল্লাহ তাআলার গুণ, নাম গুণ এবং তার কর্মকাণ্ডকে সৃষ্টির কর্মকাণ্ডের সাথে সৃষ্টির নাম গুণের সাথে মিশিয়ে দেয়, তারা প্রথম মিশে তারপরে অস্বীকার করে। তো মিশানোর কারণে আল্লাহ তাআলা যেটা সেটার সাথে যেটা থাকলো না আরেকটা হয়ে গেল। যখন মনে করবে কেউ আল্লাহ তাআলা আরশের উঠাটা আমার উঠার মতো, অথবা মনে করবে যে আল্লাহ আরশের উঠলে তো সৃষ্টির কারোর মতো হয়ে গেল, উভয় কিন্তু সেই দোষে দূষিত। কারণ সবাই তারা উভয়ে আল্লাহ তাআলার হিকমতকে অস্বীকার করছে এবং আল্লাহ তাআলার কর্ম, আল্লাহ সিফাতকে অস্বীকার করছে, আল্লাহ তাআলার নামকে অস্বীকার করছে, আল্লাহ গুণকে অস্বীকার করছে। তারা আসলে জন্মস্থাও আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে রাখছে। এবার কোরআন কারীমে যেখানেই যে নস আসছে, তারা অধিকাংশ যারা অস্বীকার করে, যারা মানতে পারে না, যেমন অথবা হাদিসে যেগুলো আসছে, যেমন সিরাতের মধ্যে পার হতে হবে অথবা মিজানে ওজন করা হবে, এগুলো যারা অস্বীকার করছে সবাই তারা এই জন্য অস্বীকার করছে যে তারা এটাকে মানুষের কর্মকাণ্ডের সাথে তুলনা করছে, সৃষ্টির কর্মের তুলনা করে তারপর সেটাকে অস্বীকার করছে। প্রথমে খারাপ তুলনাটা করে তারপর অস্বীকার করে, এটা জন্মস্থাও খারাপ ধারণা পোষণ করে রাখছে। এই জন্য যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার নাম, গুণ, সিফাত এবং আল্লাহ তাআলার আফআল, কর্মকাণ্ড এবং তার হিকমত জানবে, তার প্রশংসার বিষয়টা জানবে, তার প্রশংসনীয় সব অবস্থায় এটা যে ব্যক্তি জানতে পারবে, কখনো তিনি কোনোটাকে অস্বীকার করবেন না এবং সবটাকে জায়গা মতো রাখতে পারবেন যে এটা হলো আল্লাহ তাআলার তাকদীর, এটা হচ্ছে আল্লাহ তাআলার শরীয়ত, কদর এটা শরীয়ত, এটা এবং শরীয়ত মানে তাকদীর এবং শরীয়ত পরস্পর বিরোধী হতে পারে না, দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে এবং দুটোই আমাদের মানতে হবে, দুটো হিকমত আছে। এটা যে ব্যক্তি মানে তারা হচ্ছে সত্যিকারের ঈমানদার এবং তারাই এর উপরে যথেষ্ট আকলমান, বুদ্ধিমান, তারাই বুঝতে পারে যে অবশ্যই আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা যাবে না, বরং আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে এটা কাফেররাই করে, ঈমানদার কখনো সেটা করতে পারে না। তো আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা এখন শুধু মাসাইলগুলো আলোচনা করে আজকে দার্সটা শেষ করবো ইনশাআল্লাহ। শাইখ ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন যে ফিহি মাসাইল, এই যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম এই পর্বে এবং গত পর্বে, দুইটা পর্বের কিছু মাসাইল তিনি আলোচনা করতেছেন যে ফায়দা কি, উপকারিতা কি, কি কি জিনিস আমরা পাইলাম এই দার্স থেকে। এক নম্বর হচ্ছে দুটি আয়াত থেকে তিনি দুটি আয়াত বর্ণনা করেছেন, একটি হচ্ছে সূরা আল ইমরান আয়াত, একটি সূরা আল ফাতহির আয়াত। এই দুটি আয়াতের মধ্যে আমরা দুটি আয়াতের তাফসীর আমরা জানতে পারলাম। আপনি বিশ্বাস করেন এই আয়াতের তাফসীর, আপনি যদি এটা আমরা যেটা পড়েছি এতক্ষণ, এটা যদি কোনো তাফসীরের মধ্যে সুন্দরভাবে উল্লেখ থাকে, আপনি সেই তাফসীর হবে পূর্ণাঙ্গ তাফসীর, সেই তাফসীর হবে সহিহ তাফসীর, সেই তাফসীর হবে সালাফি তাফসীর, সেই তাফসীর হবে সহিহ আকীদার লোকদের তাফসীর, এবং এটা হবে কোরআন হাদিস ভিত্তিক তাফসীর, এটা হবে সালফে সালেহিনের তাফসীর। এর বাইরে আর অন্য যে কোনো তাফসীর করা হয় সেটা হবে খাপছাড়া ভাবে তাফসীর। এই জন্য এই দুইটি আয়াতের তাফসীর আমরা শিখতে পারলাম। আমাদের ইচ্ছা হয় কখনো কখনো যে শাইখ ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই সমস্ত যে প্রত্যেক আয়াত এনে যে তাফসীর করেছেন, এই তাফসীরগুলো আমরা হুবহু যদি কোনো আমাদের তাফসীরগুলোতে উল্লেখ করতে পারতাম, যেটা আমি আমার তাফসীরে কিছু কিছু করেছি আলহামদুলিল্লাহ, তারপর হুবহু যদি কোনো ভালো তাফসীর নিয়ে আসা তাহলে একটা বিশাল কাজ হতো। কারণ সালফে সালেহিন তাফসীর থেকে আমরা অনেক সময় দূরে সরে যাওয়ার কারণে আমাদের মধ্যে ভুল আকীদা, ভুল মানহাজ, ভুল পদ্ধতি আমাদের মধ্যে কাজ করে থাকে। এই জন্য এখানে আমরা দুটি তাফসীর আমরা যথাযথ জানতে পারলাম, সূরা আল ইমরানের আয়াতের তাফসীর এবং সূরা আল ফাতহির আয়াতের তাফসীর। 3 নম্বর হচ্ছে দুইটি শিক্ষা আমরা পেলাম। 3 নম্বর হচ্ছে যে এই যে আল ইখবার বিআন্না যালিকা আনওয়াউন লা তাহসু, এই যে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ যেটা উল্লেখ করেছেন সেখানে বলছেন যে এই যে খারাপ ধারণার প্রকারটা, কাফেররা যে কিভাবে খারাপ ধারণা পোষণ, এটা সীমাবদ্ধ করা যাবে না। সীমাবদ্ধ মানে কি বলেন, যে কে কোনটা খারাপ ধারণা পোষণ করছে। যে ব্যক্তি আল্লাহর তাকদীর সম্পর্কে খারাপ কথা বলেছে সেও তো খারাপ ধারণা পোষণ করেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঈমানদারদের সাহায্য করবে না বলছে সেও খারাপ ধারণা পোষণ করছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কর্মকাণ্ডে ফেলের মধ্যে হিকমত দেখে না সেও খারাপ ধারণা পোষণ করছে, যে ব্যক্তি আল্লাহর সিফাতের ব্যাপারে কেন তিনি সিফাতে এই গুণে গুণান্বিত হলেন মানতেছে না সেও খারাপ ধারণা পোষণ করছে।
তাহলে দেখা যাচ্ছে দুনিয়ার বেশিরভাগ মানুষই আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে, আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর আফআল সম্পর্কে, আল্লাহ তাআলার অধিকার সম্পর্কে, আল্লাহ তাআলার ব্যাপারে তাদের খারাপ ধারণার কোনো শেষ নেই। এবং এটা যদি কেউ লিখতে যায় এটার উপরে একটা আলাদা গ্রন্থ হয়ে যাবে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে আদ-দা ওয়াদ দাওয়া, যেটা আরেক নাম হচ্ছে আল জওয়াবুল কাফি লিমান সাআল আনি দাওয়া শাফি। এই কিতাবের মধ্যে তিনি এই জন্য এই জিনিসটা বিস্তারিত উল্লেখ করেছেন যে কারা খারাপ ধারণা পোষণ করে। তিনি ওমা ফামান কালা কাযা ওয়া কাযা ফাহুয়া ফাহুয়া জান্না বিরাব্বি জান্নাসাও, ফামান কালা কাযা ওয়া কাযা ফাহুয়া জান্না বিরাব্বি জান্নাসাও। যে ব্যক্তি এটা করবে সে আল্লাহর সামনে খারাপ ধারণা, যে ব্যক্তি এটার সামনে আল্লাহর সামনে খারাপ ধারণা পোষণ করছে, যে ব্যক্তি এটা করবে আল্লাহর সামনে খারাপ ধারণা, এইভাবে তিনি বিশাল করে লিখেছেন। কারণ তিনি কিন্তু উদাহরণ হিসেবে দিয়েছেন, কিন্তু এটা সংক্ষেপে লেখার বিষয়। এটা যেই ব্যক্তি শিরকি, কুফরি, মুনাফিকি অথবা নাস্তিকতা অথবা ফেরকাবাজিতে লিপ্ত, বেশিরভাগই দেখবেন যে আল্লাহর সামনে খারাপ ধারণা পোষণ করেই এই ময়দানে তারা এই ময়দানে ঢুকে গেছে বেশিরভাগই। এর সংক্ষেপে একটাই তারা চিনতে হবে, এটা কি করে, যে আল্লাহর সামনে খারাপ ধারণা পোষণ করছে, আল্লাহর সামনে খারাপ ধারণা পোষণ করছে। যে ব্যক্তি বলে যে আল্লাহ আসলে উঠেন নাই, সে খারাপ ধারণা পোষণ করছে, আল্লাহ আসলে উঠতে পারে না, এই যে খারাপ ধারণা, তিনি কেন উঠবেন, কেন উঠতে তো আমার মতো হয়ে যায়, এই যে সব খারাপ ধারণা চালু হচ্ছে। যে প্রত্যেকটি মানুষই যারা শিরক করে খারাপ ধারণা পোষণ করে থাকে। শিরকের একটা অন্যতম কারণ হচ্ছে আল্লাহর সামনে খারাপ ধারণা পোষণ করা, যেটা আমরা এই আমাদের শিরকুল কাদিম হাদিসের মধ্যে উল্লেখ করেছি। যারা আরবি জানেন তারা সেখান থেকে আরো বেশি পড়ে নিতে পারেন। চতুর্থ যে ফায়দা উপকারিতা আমরা পাই সেটা হচ্ছে যে আন্নাহু লা ইয়াসলিমু মিন যালিকা ইল্লা মান আরাফা আল-আসমা ওয়া সিফাত ওয়া আরাফা নাফসাহু। শাইখ হোসেন মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলছেন যে এই যে বিপদ আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা, এটা থেকে বাঁচতে হলে আল্লাহর নাম, গুণ এবং আল্লাহ সম্পর্কে এবং নিজের সম্পর্কে আল্লাহ ভালো করে জানতে হবে যে সে কে, এবং আসলে সে তার ভালো করে নিজের নফসের ভিতরে দেখতে হবে যে আসলে আমার কি আল্লাহ সম্পর্কে কোনো খারাপ ধারণা হচ্ছে কিনা, আমি অসুস্থ হওয়ার কারণে আল্লাহর বিরুদ্ধে যাচ্ছি কিনা, আমার কারো অসুস্থ দেখে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছি কিনা, দুনিয়ার বুকে কোনো কিছু দেখে আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছি কিনা। সারাক্ষণ শুধু এই চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহর কোনো খারাপ ধারণা আমার অন্তরে ঢুকে যাচ্ছে কিনা। এটা ভালো করে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজেকে পরীক্ষা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য কামাল মুতলাক, পরিপূর্ণ কামাল, অর্থাৎ পরিপূর্ণতা, মুতলাক কামাল, পরিপূর্ণ মানে নিঃশর্ত ভাবে তার পরিপূর্ণতার স্বীকৃতি না দিবে, যেখানে কোনো নকশ কোনোদিন ঢুকবে না, যেখানে সুবহানাল্লাহ বলার কারণটি স্পষ্ট হয়েছে, যিনি পবিত্র, সুবহানাল্লাহ কেন বলতে হবে, অর্থাৎ তার মধ্যে কোনো নকশ নাই, কোনো ত্রুটি নাই, তার কর্মকাণ্ড কোনো ত্রুটি নাই, তার নামের মধ্যে কোনো ত্রুটি নাই, তার গুণের মধ্যে কোনো ত্রুটি নাই, এবং তিনি তার শরীয়তের মধ্যে কোনো ত্রুটি নাই, তার কর্মকাণ্ডের করে হ্যাকমতের কোনো খালি নাই, যেভাবে আমি কোনো ত্রুটি নাই, সম্পূর্ণ ত্রুটি মুক্ত। এটা হচ্ছে সুবহানাল্লাহর অর্থ। সুবহানাল্লাহ অর্থ বুঝি সুবহানাল্লাহ মুখে সারাক্ষণ সুবহানাল্লাহ বললাম আর আল্লাহ তাআলার হ্যাকমতের বিরুদ্ধে কথা বললাম, আমি সুবহানাল্লাহ বুঝি নাই। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে পবিত্র তিনি। কিসের থেকে পবিত্র? তার কর্মকাণ্ড, সমস্ত তার কর্মকাণ্ড আবাস থেকে পবিত্র, বেহুদা কোনো কাজ তিনি করেন না। তার গুণ কোনো কিছু সামান্যতম কম আছে এটা বলা যাবে না, কামাল মুতলাক, পরিপূর্ণ নিঃশর্ত ভাবে সেটা পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। তার নামগুলি নিঃশর্ত ভাবে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে, তার সত্তা পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে সুবহানাল্লাহর অর্থ। তার সম্পর্কে কোনো খারাপ কিছু তার দিকে সম্পর্কিত করা যাবে না, এটা হচ্ছে সুবহানাল্লাহর অর্থ। সুতরাং যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ যথাযথভাবে জানবে এবং নিজের কর্মকাণ্ড নিজেকে সার্বক্ষণ সাথে থাকবে, নিজেকে সার্বক্ষণ পরীক্ষা করবে, সেই ব্যক্তি শুধুমাত্র খারাপ গুণ থেকে বা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা থেকে সেই ব্যক্তি বাঁচতে পারবে। তাহলে আমরা কি জন্য এটা বুঝতে পারছি, শাইখ হোসেন মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ কেন এই কিতাবটিকে, এই অধ্যায়টিকে কেন কিতাব তাওহীদ আনছেন, কারণ এটাই হচ্ছে মূলত তাওহীদের বিপরীত যেটা হয় এই কারণে হয়ে থাকে। সুতরাং তাওহীদের বিপরীতের জন্য জন্মস্ব একটা বিরাট কারণ, এবং এটাই আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার একটা বিরাট কারণ, যে খারাপ ধারণা পোষণ করে থাকে এরা। যারা আল্লাহকে তার নাম এবং গুণ দিয়ে ডাকে, আল্লাহ নাম এবং গুণ দিয়ে পরিপূর্ণ গুণান্বিত করে, তারা আল্লাহর সঙ্গে খারাপ ধারণা পোষণ করতে পারে না। ওরাই শুধুমাত্র আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, আল্লাহকে তারা পরিপূর্ণ গুণের অধিকারী মনে করে না। তারা সম্পর্কে আল্লাহ তাআলাকে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, গুণের অধিকারী, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা কর্মকাণ্ডে হ্যাকমতের ভিতরে আছে, আল্লাহ কর্মকাণ্ড তার তাকদীর সম্পূর্ণ হ্যাকমতের সাথে সংশ্লিষ্ট এবং তার তাকদীর রয়েছে, তাকদীর স্বীকার করে, তারা শুধুমাত্র আল্লাহ তাআলাকে পরিপূর্ণ গুণের অধিকারী, তারাই শুধুমাত্র আল্লাহ তাআলার তাওহীদকে বাস্তবায়ন করতে পারে। এই বিপরীতে যারাই যাবে তারা ধীরে ধীরে তাওহীদ থেকে দূরে সরে যাবে এবং কুফরি, শিরকি, মুনাফিকি, বিভিন্ন রকমের ফিরকাবাজিতে তারা লিপ্ত হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার তার নিজের সম্পর্কে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে। সুন্দর কেন? কারণ এই জন্য কোনো নকশ নাই, কোনো কমতি নেই। অনুরূপ তার গুণগুলোর কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল মাসাল আলা, আল্লাহর জন্য সুন্দর গুণগুলো রয়েছে। কেন? উচ্চ গুণগুলো এই জন্য সেই গুণগুলোতে কোনো রকমের খারাপ ধারণা যেন পোষণ না করা হয়, সেটা আল্লাহ তাআলা চেয়েছেন। সুতরাং আমরা আজকে দর্শক এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।